এই সময়ে বড় পালোয়ান আমি কেমন এইটুকু ইঞ্জিনে ডবল টলি টেনে নিয়েছি চারটিখানি ব্যাপার নয় তোমরা হেসো না তোমাদের ক্ষমতা নাই কই গো যাই গো যাই দাঁড়াও একটু দাঁড়াও আমি ঘরটা খুলি ওরে আমার শর্মানি ঘরের ভিতরে টানছি কেন আমাকে টানবো না কতদিন পর তুমি আমার কাছে এলে হ্যাঁ তোর কাছে এলাম তোর তো কোনো ছেলে বিলে নাই তুই তো বাঁচা মাগি বাজা বলবে না না তোর গোড়ায় সাতটা থেকে আমার মনে হয় যেন ওল গাছে সাত দিলে মোটা হইতো হাই মা গো মরে গেলাম হ্যাঁ গো কি রে আমার ছেলে পুলে হচ্ছে না বলে তুমি আমাকে এরকম করে বলবে বলবো না তোর কাছে শুয়ে থাকা মানে একটা কুকুরের কাছে শুয়ে থাকা ভালো ছিল একটা কুকুরের 13টা ছেলে হয়েছে আর তোর মাগির একটাও ছেলে হচ্ছে না আমি মনে হয় তো বাঁচা তোর মাও বাঁচা দেখো আমাকে যা বলবে বলো আমি সহ্য করব কিন্তু আমার মা বাবাকে নিয়ে কোন একটা কথা তুলবে না কেন তোর মা কো স্ট্যান্ডার্ড নাকি কি আমার মাকে নিয়ে কেন তুমি কথা তুলবে আমার মায়ের যদি বাচ্চা আমার মা যদি বাবা যাই ছিল তাহলে আমি কুত্তিকে হলাম ওইটাই আমার চিন্তা হয় আমার মনে হয় তুই ইনজেকশনের বাচ্চা হ্যাঁ গো তুমি যে বলছো আমার মা বাজা আমার মায়ের কটা ছেলে জানো কটা আমার মায়ের হবে না করে 18 গন্ডা ছেলে মেয়ে 18 গন্ডা তোর বাপ বেঁচে আছে হ্যাঁ বাবা আবার বেঁচে থাকবে না সে শালো মানুষই না জিসিবি রে একবারে হাত জুড়ে লোড করে দিয়েছে তো আর তোর মা তো এলপির মতো পোঙা লড়াইতে ওটে বাবু তোর মায়ের সাপ পেলাই বটে ভালো কাকি আর তুই মাগির একটা হচ্ছে না গো তোমার দোষে আমার ছেলে হয়নি কেন জানো এই আমাদের গ্রামে সেদিন ডাক্তার দেখাতে গেছিলাম দিয়ে ডাক্তারটা বললো জানো তো তোমার সব কিছু ঠিক আছে কিন্তু তোমার যে স্বামী তার জন্য তোমার বাচ্চা হয়নি কেন ডাক্তার আমার তো বললো আমার নজরুল এলিমেন্ট সব ঠিক আছে আর তোরই ছেলে হচ্ছে না আমার হচ্ছে না ডাক্তার আমাদের মোহনপুরে দেখ ডাক্তার মোহনপুরে কি রাখবো গো ওই যে উদয় মেচের বোর কত ছেলে হচ্ছে ডাক্তার উদয় মেটের বউয়ের অনেক ছেলে হচ্ছে ওই উদয় বলছে আমার বউর কাছে শুনতে হবে না গায়ে হাত দিলেই ছেলে হয়ে গেল ও মা গো হ্যাঁ গো আমি বলি নাই উদয় বলছে আমি বলছি নাই গায়ে হাত দিলেই ছেলে আর বলছে তোর বউ বাঁচা তোর বউকে আমার বাড়ি পাঠিয়ে দিস বলছে হ্যাঁ বলছে আমি ছেলে কইয়ে বাড়ি পাঠিয়ে না এই বলছে ডাক্তার দেখাবে ভালো ওর বউকে ডাক্তার দেখে সেকেন্ড দেখে নিবে সেইটা বলো ভালো খাগি আমার কি বাঁচা মাগি গো ওই জন্যই তো তোমার সঙ্গে আমার ঘর করতে ইচ্ছা করে না ওই জন্য আমাকে আরেকটা বিয়ে করতে হইল তার জন্য বিয়ে করতে হয়েছে তার জন্য না শুনে নাও অতি যা 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 রে আরে ওরে হত ছাড়া হ্যাঁ তুমি হত ছাড়া আমি হত ছাড়া হ্যাঁ এ মাগি বলে কি রে অতি যা 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 রে ওরে হত ছাড়া তুই যা 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 রে ওরে হত ছাড়া তুই যা 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 রে ওরে হত ছাড়া আরে আমাকে হত ছাড়া বলছিস গিন্নি কি গিন্নি রে কি গো আমি তোরে ছেড়ে যাব কোথা তুই যে রসের গোড়া তোরে ছেড়ে যাব কোথা তুই যে রসের গোড়া তুই যা 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 রে ওরে হত ছাড়া তুই যা 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 রে ওরে হত ছাড়া এদিকে ভালো মজার কাজ আছে মাথায় মাগির একটা ছেলে নাই এদিকে মাজা লড়াইছে মনে হচ্ছে বাসে গিয়ার মাছ কি হলো গো কি তোরে ছেড়ে যাব কোথা তুই যে রসের গোড়া তোরে ছেড়ে যাব কোথা তুই যে রসের গোড়া তুই যা 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 রে ওরে হত ছাড়া তুই যা 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 রে ওরে হত ছাড়া
আমি যাই যদি মরে আর বয়ে গেছে খাবো ভিক্ষা করে। তোমার মতন পুরুষ যদি মরে যায় তাহলে আমি রাস্তাঘাটে গ্রামে গঞ্জে যেখানে পারবো শহরে ভিক করে খাবো। তোমার মতন লোকেদের ভাত না খাই ভালো। ভিক্ষা করে খাবি? হ্যাঁ। তোকে ভিক্ষা দেবে কে রে? সবাই দেবে। সবাই দেবে? হ্যাঁ দেখবে। যেন উদয়ে বাড়ি যাই না। কেন? ও ভিক্ষা দেবে না, ওর যাচ্ছি হারা শালা মোটা মাল। ও ভিক্ষা দেবে না। কি দেবে? তোকে যদি একবার পাই হ্যাঁ ওই ভিক্ষা বাদ দিয়ে তোকে দেবে না রাজারা। তুই যা 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 রে ওরে হত ছাড়া, তুই যা 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 রে ওরে হত ছাড়া। ছোট বউ নাই? হ্যাঁ। দে দুটো খেতে দে। কাকে? আমাকে। তোমাকে? হ্যাঁ। ভাত খেতে দেবো? হ্যাঁ। বুড়া উলাটা মরণ নাই, ভাত খেতে এসেছে। ঘরে কদিন ধরে আমার ঘরে চাল নাই, ডাল নাই, নুন নাই, একবার আমার দিকে খেয়াল করো তুমি। কিন্তু চাল নাই ডাল নাই অভাব তো নাই, তোকে অভাব তো দিই নাই। হ্যাঁ গো। কি গো? চাল নাই ডাল নাই অভাব তো দিই নাই, ওইগুলো না থাকলেই তার মানেই তো অভাব। চাল নাই ডাল নাই, টাকা নাই, পয়সা নাই, গায়ের ভেতরে সম্মান নাই, আলো আমার নাই টাকি রে। তোমাকে ভাত দেবো ছোট গিন্নি, ঘরে নাই ঠিক আমার কাছে চলে এসেছো ভাত খেতে বলো। কিন্তু একটা কথা বলি, ভাত তো রেঁধেছি, তোমাকে ভাত তো আমি খাওয়াবো। কতদিন পরে কাছে এলে, একটু ভালোবাসা দাও, দুটো মনের কথা বলো। ওরে আমার শর্মানি রে, মাগি তো সম্মান কত, একটা ছেলে দিতে পারলি না? সম্মান নাই? আমি বললাম আমাকে তুই দুদিন বাবা বলে ডাক। হাই, তোমাকে আমি কেন বাবা বলবো? হ্যাঁ কেন? আমার ছেলে হয় না তোমাকে আমি বাবা বলবো? বাবা বলতে তো লজ্জা লাগছে। আমি কেন বাবা বলবো? একদিন তো আমাকে বাবা বলেছি। বলেছিলাম? হ্যাঁ। কবে গো? সেই যে কোন দিনে বলবো? বলো না শুনি। সেই আমার বাবা মা বেঁচে ছিল। হ্যাঁ মনে আছে? হ্যাঁ। দি বলি গো আমাকে একটা বেনারসি কাপড় কিনে দাও। হ্যাঁ। আমি অত দামে পারবো না, একটা তাঁত শাড়ি দিচ্ছি। হ্যাঁ। দিয়ে তাই দিলাম। হ্যাঁ। তোর বাবার বাড়িতে গিয়ে কিনে দিয়ে এলাম। হ্যাঁ। দিয়ে আমি বললাম যেন বুঝলো না, হ্যাঁ। আমার মা বাবাকে হ্যাঁ। লুকিয়ে কিনে দিয়েছি। হ্যাঁ দিছিলে। তুমি আমাদের বাড়ি এলা, হ্যাঁ। দিয়ে আমার মা বলছে বৌমা এই কাপড়টা কে কিনে দিয়েছে মা? তখন কি বললি? আমার বাবা কিনে দিয়ে, আমার বাবা কিনে দিয়ে। তার মাগি বাবার আমি হইলাম না, আমি বাবা হইলাম না। তাহলে একদিকে তো বাবা বললি। গো এটা যাতে ঝগড়া না হয় সেই জন্য বলছিলাম, তোমাকে বাবা বলছিলাম না। মেয়ে ছেলেরা বাবা বললে? মেয়ে ছেলে বলে না? বলে। কিন্তু তোমার মতো লোককে নিয়ে থাকার আমি একদম ইচ্ছে নাই জানো তো। সেদিনে কত রাতে তোমাকে আমি ডাকলাম, কত মনের আশা, রাতে ডাকলাম, মা ঘুমিয়ে গেল। আমি ভাবলাম আমাবস্যার রাত, রাত 12টার সময় উঠবে, দুজনাই উঠবো, উঠে আমি কাপড় চুপড় খুলে দেব। কাপড় খুলে কি করবি? হ্যাঁ ছেলে হবে নাকি? তাই ছেলে হবে না, কাপড় খুলবে তো ছেলে হবে না, তো কি জানি কাপড়। শোনো, দিয়ে আমার কাপড় চুপড় খুলে দিলাম, তোমার প্যান্ট জামাটা তোমাকে খুলে রেখে দাঁড় করিয়ে দিলাম। তোর ছেলে হবে তো আমি ল্যাংট হয়ে দাঁড়িয়ে থাক। তোর ছেলে হবে তো আমি ল্যাংট হয়ে দাঁড়িয়ে থাক। না তুমি ল্যাংট হয়ে দাঁড়িয়ে থাকবে নাকি? তবে তুমি ল্যাংট হয়ে দাঁড়িয়ে থাকবে না, আর আমিও থাকবো না। মানে আমি কাপড় জামা খুলে নিলাম, তুমিও খুললে, ল্যাংট হয়ে দাঁড়িয়ে থাকবি। দিয়ে কি করবে? আমিও ল্যাংট হয়ে দাঁড়িয়ে থাকবো। হ্যাঁ। দিয়ে তোর মা এসে আমার ঘন্টা লড়িয়ে পুজো দিয়ে দিও। আরে তা নয়, মানে দুজনে প্যান্ট জামা খুলে পুকুরে চান করলাম, চান করে নতুন কাপড় জামা পরলাম, দিয়ে কালী থানে ভাবলাম দু মানুষের দু স্বামী স্ত্রী গিয়ে মানত করব, যদি আমাদের একটা ছেলে কি মেয়ে হয়।
ওই জন্যই তোমাকে আমি সেদিনে রাত 12টার সময় তুলছিলাম, তুমি উঠলে না বলে আমার বর্ষাটা পেরিয়ে গেল, আমার মানসিক করাও আর হলো না। আমাদের মোহনপুরে এই মা কালী খুব জাগ্রত, জাগ্রত, কে প্রণাম করতাম, তুই করতিস আমিও করতাম। যে মা কালী দেখলে তোর পেটে মাল ঢুকবে না, এবার মাল যদি আমার পেটে ঢুকিয়ে দেয় আমি নিয়ে মারতে মারতে দৌড়িয়ে আমি কোথায় মজে যাবো। মা কি আমার ছেলে বেরিয়ে কোন দিকে রে? আমার জানলা দরজা আছে? হ্যাঁ গো তাই তো। তো তুমি তোমার পেটটা কখনো হয় বলছি স্বামী কে ওগো কে তোমাকে আমার না আজকে খুব ভালোবাসতে ইচ্ছে করছে। তাহলে আমাকেই কোলে করে দুদিন দুধ খা। মনের আশা পূর্ণ করলে তোমাকে কোলে করে নিয়ে আমি দুধ খাবো। তা ছেলে হয়েছে না তাকে করবি? হইতে না আমাও ছেলের মতো, আমার এখন চুল মূল বেরোই না। ছেলের মতো তোমার চুল বেরোয় না? এটা চুল বেরিয়ে দেবো। ওগো চুল ওইগুলো ওই যে তোমার যে মাঝখানটা ফাঁকা না, যার ওই মাঝখানে ফাঁকা থাকে তার নাকি বলে অনেক টাকা পয়সা হয়। তোমারও দুদিন পর অনেক টাকা পয়সা আসবে। আমার টাকা আছে তো? আছে প্রচুর টাকা। কোথায় গো? ওই তো। কই? ওরে বাবা রে। এই কই বলো? ব্যাংকে আছে। ব্যাংকে? হ্যাঁ আমার নামে নাই, সব তুফানের নামে। লোকের না, লোকের বলে বল তোমার। না না ওর আছে বলেই তো পাকা বাড়িটা কইলো। ও যে পাকা বাড়িটা কার টাকায়? কার টাকায় গো? হ্যাঁ কার টাকায়? কার টাকায়? আমি কি জানবো কার টাকায়? ও নিজের আছে বলে কোথাও আমি বলবো যে আমার মাই খাও নাকি? সত্যি করে তোমাকে নিয়ে আর পারা গেল না। আর ওর নাম তুফান ঘর। ও রাখবে নিচে থেকে উপর পর্যন্ত দোষ। সেটা তো বুঝতেই পারছি, দোষ না থাকলে এত বড় বাড়ি ঘর করতে পারে? তাহলে বল ভালো খাকি আমার কিন্নি রে। হ্যাঁ গো ছোট বউটা নাই? হ্যাঁ নাই। দেখ তোকে তো আমি বিয়ে করেছি। হ্যাঁ করেছো তো দেখি। হ্যাঁ তো সবই ভালো, তুমি সবই ভালো, কিন্তু বগলে গন্ধ খুব। ছেলে হয়েছে না কেন? ওগো এটা বগলে গন্ধ নাই। কালো মাসি তুমি হাসছো না, মাসি হাসছে দেখো। বাজা গো, বাজা মেয়ের সংসার হয়। ওই কালো মাসি বলছে তোর বউর মুখ দেখলে সেই দিন আমাদের যাত্রা ভালো যায় না। তোর বউকে তাড়িয়ে দিস, আমরা তাড়িয়ে গিয়ে দিতে পারি, থাকুক কুকুরের মতো পড়িয়ে। আমি কুকুর? কুকুরের মতন পড়ে আছি? তা কুকুর বললো তোকে ঠাকুর বললো নাকি? আমি বাপের বেটি বলে এখনো তোমার এই ঘরে ভাত খাচ্ছি। ওর যদি লজ্জা থাকতো এতদিন বিষ খাতি। আমার একটা বউ আছে, এই মাকে গিয়ে কি করবো? এত সস্তা না যে বিষ খাবো, গলায় দড়ি দেবো। বিয়ে করেছো, তোমার কাছে থাকবো, বুড়ি হব, তোমার ঘরে গিয়ে শ্মশানে আমাকে পুড়ি দিয়ে আইবে। এই লইলি বউ রে, এত সস্তা না। চিন্তা নাই। দরজা লাগালে? আরে তোমাকে চাই আমি আর কাছে। জানলা দরজা বন্ধ কর, মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে কি করে জানলে? দেখি দাঁড়া দাঁড়া, উকি মেরে দেখে সুকে দাঁড়িয়ে আছে। কেউ আছে? কই রে স্কুল ঘরে পয়রা কই রে? না না স্কুল ঘরে পয়রা কই রে? ও কাকা এই বনি ঘুমনে দে। দেখ ওই শালা কি বলছে, দেখ কি বলছে। বলছে ও কাকা বৌদি কেমন, বৌদি কেমন আছে? কেন বলছে? ছোড়ে বাচ্চা আমি কাকা, আমার বউ বৌদি। এই মাকি তোর লেগে সারাদিন বললি ছেঁড়া কাপড় পরে থাকবি, মাকি খালি চকচক হয়ে থাকছি। সবাই তোকে বৌদি বলছে, আমার জেঠটা তোকে বৌদি বলছে, আমার বাবাও বৌদি বলছে, এবার আমিও বৌদি বলছি। বৌদির মতন হই বলি বৌদি বলছে। হ্যাঁ গো, আর তোমাকে চাই আমি আরো কাছে। সত্যি? তোমাকে বলার কিছু কথা আছে, ও মুখে বলতে পারি না বলে তো বাত দিলে শরম লাগে খুকা, দিলে শরম লাগে খুকা।
ওই দেখ দেখছি জানলা দিয়ে দেখ। কেন ঘরে মাগ নাই? পরের মাঘ মাসে চলে গেছো? বলছি মাঘ মাসে বউ নাই, আমি মুখ খারাপ করি না। মাঘ মাসে ওইটা জিনিস এই মোহনপুর রে দেবে না। মাগি চুমু খেয়ে দেখো, বকুলে গন্ধ দেখো। আমি খাইতে পারি না, টক টক লাগে। আরে দূরে গেলে হয় বারে জ্বালা, কাছে এসে তুমি মেটা। আরে দূরে গেলে হয় বারে জ্বালা, কাছে এসে তুমি মেটাও জ্বালা। যদি জানা জানি হয়, তবে কি করে বোঝায়, মুখে বলতে পারি না বলে তোমার জবা। আরে দিলে শরম লাগে কুহু কাহা, আরে দিলে শরম লাগে গুণ্যমানি, আমার গুণ্যমানি, তোমার মা মরেছে কেন? আমার মা মরলে পরে আমি 10 দিন বাপের বাড়ি থাকতাম, আর ওই ঢোপি মাগির কাছে তুমি ঢুকেই থাকতে। হ্যাঁ, সকালে গেলে বিকালে চলে এলে। উল্লো বাবা লো, চলে এসেছি। খুব কুহু কাহা হচ্ছিল না, কুহু কাহা না, মনে কুহু কাহা ছিঁড়ে নেবো। আমার দোষ নাই। তোমার দোষ নাই, তুমি যেই চলে গিয়েছো। হ্যাঁ, আর এই শর্মানি, হ্যাঁ, ছোট লোক মাগি, আমার দোষ। কাকে চোখ দেখাচ্ছিস? হ্যালো, এখন আমি দাঁড়িয়ে আছি, ওকে চোখ দেখাচ্ছিস? তুমি আমার ভালো বউ, আর অচল পচা। তুমি যেই চলে গিয়েছো, আর ওই ঘর থেকে আমাকে বাইরে থেকে ডাকছে। ও কত বড় মিথ্যে কথা বলছে। আমার মিথ্যা কথা যদি বলি, হ্যাঁ, আমার বাবার গু শুয়োরে খাবে। কত শুয়োরেই খায়, মানুষে খায়? বাবার গু শুয়োরে খাবে? হ্যালো, কি আসে না স্বামীকে এইসো করে ডাকছিস? ডাকবো না কেন? ডাকবিলো বেশ করবা, ডাকবো। খবরদার ডাকবি না। কেন ডাকবো না? লো, আমার স্বামী আমার কাছে আসবে না, সব সময় তোর কাছে কিলো। ওলো তোর স্বামী করি না কেন? তোর স্বামী যদি হতো তাহলে আর একটা নিয়ে আসতো না। যে জমি ধান হয় না সে জমি জোড়া দিয়ে আমি কি করব? তাহলে ওই দেখ, তোকে মরা গাছ বলছে জল ঢেলে কিছু হবে না। ওলা মরা গাছ নিয়ে লড়াচড়া করিস না। মরা মাগি, গাল দেবে না বলে দিচ্ছি। ঠিক করছে। কেন গাল দেবে? কিসের জন্য গাল দেবে? আমাকে বিয়ে করে নেছে, আমি থাকবো ছেলে পুলে দিয়ে আর না। ওলা স্বামীকে রাখবি কি করে? হ্যালো, সে জিনিসই তো তোর নাই। কি নাইলো? হ্যাঁ, স্বামীকে রাখার শোনে এত বড় একটা মন চাই। স্বামী সেবা করতে হবে, স্বামীকে ভালোবাসতে হবে। হ্যালো, স্বামীকে যদি ভালোই বাসিস, একটা ছেলে পয়দা করতে পারলি না? হ্যালো, আরে আমি ছেলে দিতে পারিনি বলে তোকে বিয়ে করে এনেছি, তোকে ছেলে দিবে বলে। তা দেখ না কত দাদা। তো আমার শাশুড়ি কি বললি গো? হ্যাঁ, বলো কি বলি শোন। কি বলেন? আমার মেয়ে বিয়ে করো। হ্যাঁ, বাবা আমার মা বলেছে আমার মেয়েকে যে বাড়িতে নিয়ে যাবে, যে বউ করে নিয়ে যাবে, আমার মেয়ে একেবারে 1 মাসের মধ্যে 6টা বাচ্চা পুক 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 করে দিয়ে দেবে। 6টা বাচ্চা পুক পুক করে দেবে। মাসে 6 বিয়ে নি। ভালোই তো, নিয়ে থাকো না, গন্ডা তো আরো হবে গাদা। তবে না তো কি? এইরকম মেয়ে তোমাদের কাছে আছে? মাসে 6 বাচ্চা দেবে, কন্ট্রোলে চাল একটা রাখবে না, সব ভরে লবো। এই মাগি সব হয়ে যাবে। ওই জন্য পার্টির নেতারা সব সময় বলে যে ওই ঘরে ছোট বউটা খুব ভালো। কে বলছে? ওই যে ওই সক্কা বলছে নাকি? হ্যাঁ বাবা, সক্কা তো একবারে বললে যে যা দরকার তুমি পঞ্চায়েতে চলে আসবে, একবারে কলম ঠাড়ো করে খসখস করে লিখে দেবো।
হ্যাঁ ওর কলমে খালি খাই বলে কি ভালো খাগি আমার তুমি ঝগড়া করো না আমি যেই বাপের বাড়ি চলে গেছি ওর কাছে হাল্লা কত থাকি ভাই কি হয়েছে না বেশ করে চলছে বেশ করে থাকবে বেশ করে থাকবে কিছু থাকবে না থাকবে না লো থাকবে না লো থাকবে না থাকবে লো থাকবে আমার কাছে থাকবে আমার তুমি ঝগড়া করি না কেন তুই বেশি ঝগড়া করছিস ঝগড়া করবো না আমার শোনো আমার রেগে গায়ে একবারে একবার ফুলে যাচ্ছে মোহনপুরে হ্যাঁ মেয়েগুলো কি বলছে কি বলছে বসন্তর বউ কি বলছে না কি বলছে বসন্তের বউ বলছে তোর বউ পাকা হারামজাদি বলছে তোর বউ হ্যাঁ ছোট বউটা বড় বউটা ভালো ছোট বউটা ঝগড়া করছে ওই বসন্তর বউ বলেছে আমি বলি না বসন্তর বউ হালো সতীন হালো ভালো কাকি দেখতে পারো না হালো সতীন হালো সতীন ওগো তোমাদের হাতে ঝাঁটা নাই এই মাগির মুখে কে ভরবে কে ভরবে সব উঠে আসছে শোনো আমি যে সে ঘরে বংশের মেয়ে না আমি নাম করা বংশের মেয়ে আমাকে ঝাঁটা মারার আগে আমার বংশটা জানতে হবে আমি আরিয়া বংশের ভাতার মারি বংশের বিটি কে আমার বাসুক তার ভাতার মাথা যদি না খেতে পারি তাহলে আরিয়া বংশের বিটি আমি বসন্তর মাথা খেয়ে নিবি তুই হ্যাঁ ওই জন্য তোমার বংশের নাম কি গায়ে বসন্ত বেজে বাজে ওই জন্য আমাদের নাম আছে আমাদের বংশের নাম আছে আরিয়া বংশের ভাতার মারি বংশের বিটি তা তোর মা কটা ভাতার মেজেছে আমার মায়ের সাথে কেউ পারে না বাবারে আমার মায়ের 5টা পঞ্চায়েতে নাম আছে 5টা গ্রামে নাম আছে প্রধানরা আমার মাকে দেখে ভয় পায় প্রধান হ্যাঁ তা পাবে তবে না তো কি তোর মা লয় তো আমার মা নাকি তোর মা রোলার গাড়ি ও লাউট যেদিকে যাবে চাপিয়ে দেবে আমার মায়ের নিন্দা করছে তোমার চেহারা কি ও লাউট তোমাকে যে বিয়ে করেছি তোমার 14 গোষ্ঠীর ভাগ্য ভালো যে আমার মতন মেয়ে তোমার ঘরে এসেছে চেহারা না লয় শুকনো মাগির কাছে পড়ে থাকতো তখন ঘোর ঘোর কাচ্ছিলি এই দেখ চেহারা দেখ রজনীকান্তের চুল আছে নানা পাটেকেলের চুল নাই আমি পাঁচা খেতে পারবো না ও লাউটা মাথায় চুল না বলছে রজনীকান্ত ও লাউটা লেবারের মতন চেয়ার নিয়ে চলে এসেছে বলছে রজনীকান্ত লেবার বলবি না লেবার বলবো না কি বলবো একদম লেবার বলবি না কি বলবো কেন হাফে মিস্ত্রি বলতে পারছি না হাফ মিস্ত্রি বলবো ও লাউট তোমার ভাগ্য ভালো যে আমার মতন মেয়ে এসে কত ছোড়া আমার পেছনে ঘুরে ঘুরে কত গো আরে এই যে নামুনাকে বিয়ে করো লাউটকে বিয়ে করছো গু খগো হ্যালো ও যে ওকে দেখে তো তোর পেছনে মেয়ে ছেলেরা ঘুরে বেড়াচ্ছিল তো ওর সঙ্গে কি করে এলি কেন আসবো না তুই যে স্বামী স্বামী করছিস তোর স্বামীর গুণটা শোন বলছে আমার বউটা বাচ্চা দিতে পারেনি হ্যাঁ ও মরে গেছে আমি আর একা থাকবো কি করে এই এই আমি মরে গেছি আমি বেঁচে থাকতে আমাকে তুমি মেরে দিছো ওর কাছে না না আমার দোষ নাই আমার দোষ নাই ওলো কান্দিস না গায়ের কুকুর গুলো সব চলে আসবে আমার দোষ নাই এই যে বইলুকা জানিস কে তুফানের বউ কি বললে বলে যে মেয়ের বাচ্চা নাই সে মেয়ের পেট মরা আমাদের পেট মরা মানে বউ মরা ঠিকই বলেছে দিয়ে ওই যুক্তিটা দিলে ওই যুক্তি দিল কে বাজারে বিয়ে করে হ্যাঁ গো আমার কাছে কি ছিল না বলো আমার কাছে তো সবই আছে আমি কি দেখতে খারাপ আমার কিছুই নাই বলো আমার নাক আছে কান আছে চোখ আছে সব আমার কি নাই লো আমার কি নাই হ্যাঁ আমি দেখতে খারাপ ভালো আমার দুটো চোখ আছে দুটো কানে ফুটো আছে দুটো নাকে আমার কি নাই তোমার আসল জিনিসটাই নাই নামুন আবার কি নাই বলো তোমার আসল জিনিসটাই নাই কি নাই বলো ওই যে মুখের ঠিক নাই তোমার মুখ খারাপ আমার রাগ হয়ে গেল আমি কাউকে মানি না ও কেন আমার স্বামী বলবে আমাকে বিয়ে করে এনেছো বলে তুই এসেছি দেখ তুই বিয়ে করেছিস ভালো করেছিস আজকে আমার স্বামী আমার ঘরে ঢুকেছে আজকে আমার কাছে থাকবে আমার কাছে শোবে আমার ঘরে খাবে আজকে
আজকে আমরা দুজনে যাচ্ছি, চলো। ওর পিন্ডি চটকে দেবো। চলো চলো চলো। ওর পিন্ডি চটকে দেবো সবার আগে। নামুনে কোন দিকে যাচ্ছ? এইদিকে এসো, এইদিকে এসো। বড় বউ সন্ধ্যে রাইতে ওর কাছে থাকি। আমাকে লাগাবে না, আমাকে যদি কাছে যেতে হয় ওলা উঠে যাব। এই আশেপাশে যে কটা চুল ঠাড়ো হয়ে আছে আমার উত্তম কুমারের মতো চুল ছিঁড়ে দিবি। ওলা উঠে মাথায় টাক পড়ে গেছে আর উত্তম কুমার করছে। না না, ওর ঘরেই থাকে। ছিঁড়ে যাবে বলে আমি আর টানলাম না। আমার কথাটা শোন। হেপে গেছো না? মনে ছরত নাই আর দুটো বিয়ে করে বসে আছে। ও স্বামী হাওয়া করতে আমার শোন। ঝগড়া করার দরকার নাই। কি আমি বিয়ে করেছি। হ্যাঁ তখন আমার কথা শোন। হ্যাঁ বলো। তোর কাছে এক রাত থাকবো, ওর কাছে এক রাত। হ্যাঁ হইলো। হ্যাঁ আর সেবা যত্ন করলে হ্যাঁ তোর আমার আর্ধেক আর্ধেক করবি। এই একটা পা তোর সেবা করবি, একটা পা ও সেবা করবি। হ্যাঁ একটা হাত বাঁ দিকটা আমার, হ্যাঁ বাঁ দিকটা, ডান দিকটা ওর। হ্যাঁ এই নাকের ফুটো ওর একটা, হ্যাঁ নাকের ফুটো ওর একটা আমার একটা, হ্যাঁ মুখের তো একটা ফুটো। হ্যাঁ মুখের ফুটো। তাহলে মুখের ফুটোটা আমি নেবো আর পন্ডের ফুটোটা ওকে দেবো। একবার ঘোচাবে। আমার পন্ডের ফুটোটা আমি কাদা দিয়ে বুঝিয়ে দেবো, ওটা কেউ নিতে হবে না। হ্যাঁ গো, এই মাঝখান থেকে পুরো ভাগ করে দিলে সব ভাব। এই দিকটা আমার সব। হ্যাঁ গো, এই দিকটা পুরো আমার। এইখান থেকে এই দিকটা মা দিকটা, এইখান থেকে একবারে। হ্যাঁ গো, সেইটা কোনটা? সেইটা। বাচ্চা কেন? ভাষাটা কি বলছি? ভাষাটা ঠিকই বলছি। পাড়ার মেয়েগুলো শুনছে ভাষা। পাড়ার মেয়েগুলোই বলুক। হ্যাঁ গো, মাঝখান থেকে যদি ভাগ করে দেয় সেইটা তো একটাই, কি করে ভাগ করবে সেটা বলো। সেইটাকে পাড়ার ছোড়াগুলো বলবো আমার হয়ে। হ্যাঁ বলো তো। হ্যাঁ ঠিক ঠিক, তোরটা দিয়েছে ভাগ করবি, আমার একটা তোর একটা যোগ করবি। ঝগড়া করো না ওদের সাথে। কি বাজি তো? ঠিকই বলছি। শোনো, এই দেহের সব কটা জিনিস তুমি ভাগ করে দিচ্ছ। আমি কি খারাপ বলেছি একটা, সেটা কি করে ভাগ করবে? কোনটা? কোনটা? ওগো তোমার মনটা। ও মন তো মানুষের একটা। হ্যাঁ ওইটাই তো বলেছো। তুমি কি মনে করেছো? আমি মনে করছি ও মন তো তোমার একটা। তুমি আমি মনে করছি ও আমি মনে করি সেইটা। কোনটা গো? সেই বাক্স চাবিটা। বাক্স চাবি? একটা চাবি কাকে দেবো? এই মা, যে যখন তালা খোলার মন হবে টুক করে চাবিটা নিচে টুক করে খুলে নেবে। টাকা বার করে আমাকে ফকির করে দেবা, তাই হবে। আর নালে চাবি আমার কাছে ভরে রেখে দেবো। আচ্ছা ভাগ হয়ে গেল, সব হয়ে গেল। ছোট গিন্নিকে বলো ওর ঘরে শুতে যেতে, তুমি আজকে আমার কাছে শোবে। ভালো, আমি থাকবো, তুই দেখবি লুচের মতন ফুল। না না, আমার ঘরে ঢুকেছে, আমার কাছে, আমার ঘরে, আমার কাছে তোকে থাকতে। তোর ঘর নয়, শোন, এটা শ্বশুরের ভিটে। আমাকে যখন তোর স্বামী বিয়ে করার হচ্ছে, এটা আমারও ভিটে, আমারও অধিকার আছে। না মনে শোন, আর বুকে পা চাপি মেরে দেবো। কালো মাসি তুমি হেসো না, কি যন্ত্র এনেছি দেখো। বাবা পাড়ার মেয়ে, বড় মেয়ের বউর ছেলে হয়েছে না, এই মেয়েটাকে বিয়ে কর। আমাকে সবাই ভালোবাসে। হ্যাঁ চরম ভালোবাসে। হ্যাঁ যা পাড়ার ছোড়াগুলো বললে বাবা রে, ছোট বউটার মুখটা কি মিষ্টি, একবার মন্ডার মতন। বলছে কাজ করে আসি, মা জল আর মিষ্টি দেয়, জলের গ্লাসটা নিই কিন্তু মিষ্টিটা নিই না। সজ্জা বৌদি তোমার বাড়িতে আসি, মনে হয় তোমার মুখে একটা চুবু খাই আর জল খাই, চুবু খাই আর জল। হ্যাঁ ও দুই মিনিট বলছে নাকি? আরে বাবা, ও যে মুখের সাথে মুখ ভরে রাখতেই চায়। অবদার ও চুমু খাইও না। কেন? ও যাচ্ছি হারা। হ্যাঁ চুমু যদি খায় তো ঘুমু ছাড়িয়ে দেবে। ও চেহারাটাতেই তো পাগল করা, বুড়িটা দেখে যাও।
ভুড়িটাই তো আমার ভালো লাগে। হ্যাঁ ওর বউ একটা বাচ্চা দিয়ে আর দিতে পারছে না, এবার ও বিয়ে যাবে তবে তাই জানো শোনো, মানে মালটা উল্টো দিকে চলে গিয়ে। শোনো এই দেখো, আমি ঝগড়া করব না, ঝামেলা করব না, আমার কথা মতো চললে তাহলে আমি তোমাদের কথা মেনে চলবো। বল একই ঘরে থাকবো, থাকলি এক জায়গায় থাকবো। শোনো ও এক পাশে থাকবে, আমি এক পাশে থাকবো, আর তুমি না মনে চিত হয়ে শুয়ে থাকবে, এক বললে লড়বে না। না না ওসব হবে না, তুমি আমার কাছে শুবে, আমাকে ধরে শুবে, আমার দিকে ঘুরে শুবে। শোন আজকে রাতটা যখন এসে গেছো হ্যাঁ এক জায়গায় থাকি। আরে কি একটা রাত কি একটা রাত কি তুই একদিকে থাকবি ও একদিকে থাকবি না মনে ওকে তুই ভালোবাসিস তাহলে আমি এক্ষুনি চলে। না 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 ওরা মাকে জেল খাটতে হবে আমাকে, আর পার্টির লোক মেয়ে ছেলে একবার সাংঘাতি দেবে। শোনো শুয়ে পড়ো, আমি যে কথাটা বললাম সেভাবে শুয়ে থাকবে। ঠিক আছে। রাম জানে আজকে রেখে আমার কি হবে কে জানে। না এই খালি লেগেছে নাকি? আমি চুলকি দেবো, কোথায় চুলকি দেবো বললাম না চুলকো যাবে না, আমার সঙ্গে মেজে গিয়ে যাই দেয়। শুয়ে পড়ো, ভালো করে শো, ভালো করে একবার চিত হয়ে শো। দাঁড়া আমি দেখিয়ে দিই, শো তুমি শো, আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে শুতে হবে। শো ওরম করো না, হাত এদিক ওদিক চলে যাবে, হাত বিশ্বাস নাই পুক করে কোন দিকে ঘুরে যাবে, হাত আমি গোজের মাথায় রেখে দেবো না। হাতটা যদি এইদিকে চলে যায় পুক করে দিকে ঘুরে যাবে, হাত একবার সজ্জা। ঘুরে শুচ্ছে, এইদিকে যদি না ঘুরো তোমার ব্যবস্থা হবে। শোনো রাত্রিবেলায় পুক করে আমার দিকে ও যে ঘুমিয়ে যাবে তখন তোমার দিকে ওকে বিষ খাই মেরে দেবো। কাকে ওসব বলতে নাই, ওকে রেখে কি হবে, ছেলে দিতে পারছে না। বিষ খাইলে হবে না, ঘুমের বড়ি। ঠিক আছে ও যখন ঘুমিয়ে যাবে এইদিক ঘুরে পড়বো। ঠিক আছে। চাঁদের গায়ে চাঁদলে কে বলছো? না ওকে বলছি তুমি আমারও মন রাখছো, ওরও মন রাখছো না, মনে একবারে ঘুরলে পরে আমি একবার বুকের উপর চেপে শুয়েছিল, কি করে লড়ছিল। হ্যাঁ গো তুমি জল খাবে? কেন দুটো বিয়ে করতে গেলাম রে, আমি জল আনছি, একটু দাঁড়া। জল আন, ঘরে জল না থাকে এই সময় ঘর ফাঁকা, আমরা লাগিয়ে দিই। মাকে আমার কি হচ্ছে ঠিক নাই, আমার দম টাইমতে লেগেছে। তারপরে তোমার বিয়ে করা দরকার কি ছিল? ও লাউটো মূল্য তুল থেকে পন্থে তুলে পড়ে যাচ্ছে, সারা রাতে ঠাড়া হয় না। ও মা তারা এ মাগিরা কইতে দিলে কাজ সারাই আমার মারা, এরা কইতে দিলে কাজ সারাই আমার। কি খাচ্ছ? জল খেতে পারছো না? ওরে আমার পা টান ধরে গেছে। আহারে শীতটা ধরেছে। এই ভাই পায়ে একটু তেল দিয়ে দে। ও বাবারে আমার স্বামীর পায়ে ব্যথা করছে গো, আমার 10টা নাই 5টা নাই, আর ধরে একখানা স্বামী বললে কথা। আর লোকের 15টা করে স্বামী, আর এই মাগের মুখে দেখতেও দেখিনি। আমার স্বামীর পায়ে ব্যথা করছে, আমি তেল দেবো না? ও গো গাইয়ের মেয়ে গুলো তোমরা দেখো, শুধু স্বামীর ঘর করলে হবে না, স্বামীকে কেমন সেবা করতে হয়, কেমন ভক্তি করতে হয়, আমার কাছে শিক্ষা নিও। স্বামী ভক্তি দেখিয়ে দেবো কি করে করতে হয়। আরে মাগি জল আনতে বলে তো মিষ্টিও নাই।
মিষ্টি এনে দেবো তোমাকে। গুড় নাই কেন দেবো? জল টেনে দিচ্ছে, এটাই তোমার সৌভাগ্য। বাপের বাড়ি থেকে আনতে পারি না? হ্যাঁ, সবটাই বাপের বাড়ি থেকে এনে দেবো। ওই তো যাকে বিয়ে করেছে সে তোমাকে সব দেবে, ছেলে দেবে, খাবার দেবে, ভালো মন্দ দেবে। আমি কোথায় পাবো? না, তোর মুখ বন্ধ হয়ে বন্ধ খোকে বলো কি আমার গাল দেবে না। তুমি আমার ঘরে ঢুকলে লুকি লুকি আছে আর ছোট গিন্নিকে বলছে আমাকে দেখেছে। ছেলে যায়নি বলো হরি না, ঠাকুরের নাম করলাম, হরে কৃষ্ণ হরে হরে, এ মাগি জানো রেখে ঘর পর করে মরে। এই দেখো বাবা আমার মা বলেছে জামাইকে শোন ভালো করে সেবা করবি, শোন নালে স্বামী যদি সেবা না করিস তাহলে পাপ হবে। ওই জন্য আমার মা গোপাল তেল 1 বোতল কিনে দিয়েছে। ওই জন্য তো লোকে বলে, কি বলে? যে করে না স্বামী ভক্তি, বলো যে করে না স্বামী ভক্তি তার বউ সাজা কি হয়? তাই তো, ওই জন্যই তো সেবা করবো। আমার স্বামীর পায়ে আমি তেল দিব। মাগে সদ্য জল এনেছে না মুখটা এনেছে টাকা কাঁচ পড়া লাগছিল তো। যে করে না স্বামী ভক্তি, আহা এ আমার সোনা বউ গো, চপ চপ করে দিয়ে দাও, হাজার লেগে আঙুলে ফাঁক গুলা দাও। হ্যাঁ হ্যাঁ, গন্ধ করছে দেখো। গন্ধ, ওই গন্ধতেই মেজে দাও। এই একটা পাইয়ে দিচ্ছি, এই পাটা দে। কোন পাটা গো? এই পাটা। কেন? এই পাটা কেন? তুমি যে বললে যে মাঝখান থেকে ভাগ করে দিয়েছি, বাঁ দিকটা আমার, ডান দিকটা ওর, ওই ভাগের পাটা ও দেবে। ও এই পাটা? হ্যাঁ, আমার পা ওর হয়ে গেল। এই তো তুমি তো ভাগ করে দিয়েছো। এটা এই পাটা চচ্চর কাছে দিলে। চচ্চর করুক, তেল দে। দাম দিয়ে তেল কিনে এনেছি। আমি কোথায় তেল পাবো? তেল নাই না, আমার ঘরে তেল নাই। তুমি কি আমাকে পয়সা করে দিয়েছো? হ্যালো, পাড়া ছড়াগুলোকে বলতে পারি না। হ্যালো, কাজ নাই, কোনো কাজেরই নয়। হ্যাঁ, আমি দিয়েছি। বাবা লো, আবার অত দামে তেল গো। আর নামু না ওলা উঠো কি রে? হ্যাঁ, বলেছি তেল কিনেছি জি, আর সেই তেল তো আমার ভাগের পায়ে দিয়েছি। না মনে আমি ওই ভাগে দিইনি বলে আমার পায়ে তেলটা নিয়ে ওর ভাগের পায়ে দিচ্ছে। না মনে পাটা তো আমার। কে পাটা আমার? ওর ভাগে পড়েছে। ওর ভাগে পড়েছে, আমার তেল ওর ভাগে গেছে। আমি তেল রাখতে দেবো না। কি করবি? ওই তেল যদি আমি চুষে টেনে না নিতে পারি কি করবি? আমার নাম পাল্টি রেখে দেবে। দাঁড়াও। হ্যাঁ, জ্বালা যা যা খুশি তাই কর গা যা, আমার দেখার দরকার নাই। আমার ভাগে তোর একটু তেলও নাই, মাগি ছেলেও নাই, তোর একটু তেল বার করতে পারি? আমাকে দিয়েছে মনে হচ্ছে সবই তো খেটে নিয়ে আসে, ছোট কিনির কাছে ঢুকিয়ে দাও। আমাকে মুখ ভেঙে দিতে হয় মনে হয়, মাগি ও তাই তেল দিয়ে দিতে মুখ ভেঙে দিতে। হ্যালো, একটা বিশেষ ঘোষণা, আইটেল মোবাইল হারিয়ে গেছে। যদি কেউ সহৃদয় ব্যক্তি পেয়ে থাকেন আমাদের এখানে দেখা করুন, আপনার জন্য পুরস্কার দেওয়া হবে। একটা বিশেষ ঘোষণা, আইটেল মোবাইল হারিয়ে গেছে। যদি কেউ পেয়ে থাকেন গ্রিন রুমে দেখা করুন, আপনার জন্য প্রাইজ আছে। হ্যাঁ, যদি না দেন তো চার্জারটা নিয়ে যান। এটা চার্জার পাবেন কোথা? না, আমরা চার্জারটা তোমার পাছায় গুজবে নাকি? হ্যাঁ, লাউটা মোবাইল না পেলে কি হবে? দা দরকার নাই, আপনি চার্জারটা দিয়ে যান। হ্যাঁ, না মনে তেল বার করে নেবো। কেন? পাতলো ওইটা কি হবে? কেন আলু ছলে জানি না, শসা ছলে। হ্যাঁ, ওলো ওই তেলটা তোর ভাগ্যের পায়ে দিয়েছে, ওই চামড়াকে একবার ছিঁড়ে নেবো আমি। কি বলছিস? না আমরা পাতলো পাতলো। अरे আমার লাল পানি বার করে দিয়ে দে। হ্যাঁ গো, তোমার পায়ে ছাল তুলে দিলা। গুণমানি তবে না তো কি? আমার বার করে দিলি লাল পানি গুণু। হ্যালো, আমার ভাগের পা বলে তোর ভাগের পায়ে তেল পেটে পড়ে লেগেছে বলে তুই ওর পায়ে চামড়া তুলে দিলি। আমার ভাগের পায়ে যেহেতু চামড়া তুলে দিয়েছিস, তোর ভাগের পাটা আমি কি করি তুই দেখ। আমি জ্বালা
আর আমার নাম কি বলতো? গুন্নমানি। তুই যদি করিস আমি করে দেখিয়ে দেবো। ও শোনো, আমার ভাগ্যের জিনিস ওর ভাগ্যে যদি যায় আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। এই ছাল তুলে নিয়েছি। এই দাদা, গরম জল এনেছি, তোর ভাগের পা আমি পুড়িয়ে মারবো। এই দাদা, কি করবি কর? ওগো মারে, এখানে তোমার মা নাই? মা তুলে লে মারে। আয় মা তুলে লে রে। আহারে, হ্যাঁ গো, তোকে জ্বলছে। ওরে বাবা রে, টকবক টকবক করে সেই জল ফুটছিল, সেই জল এনে পায়ে ঢেলে দিল গো। ও গো, এইবার ফসকা পড়ে যাবে, তারপরে পুজ হবে, জল বেরোবে। আমার ভাগ্যে গরম জল ঢেলে দিলি, বেশ করেছি। শোনো, তোমার যখন জ্বলে যাচ্ছে তোকে কিছু বলবো না, তোমাকে আমি ঠান্ডা মলম এনে লাগিয়ে দেবো। কত জ্বলবে? এই সিএন হসপিটাল কাছে নামুনে যাবো, মলম নিয়ে এসে লাগিয়ে দেবো। একদম মারবে না। আমার ভাগের পায়ে সে চামড়া তুলে দিলবে, আমি তাকে ছেড়ে দেবো। মারবে না আমাকে। মাকে পাটা কার, পাটা যার হোক, আমার ভাগের পা আমি বেশ করে পাটা কার। লম্বাই শুয়ে পড়ো। ওই চলে গেল মলম। ও গো, লাল মলম। এই দেখো, অনেক দাম লেগেছে। না, মনে পাইয়া আজকে লঙ্কা দৌড় দূরে দেবো। একবার ছাল গোটাটা ছাড়াই, গোটাটা ছাড়াই। ও কি মলম? এই ঠান্ডা মলম, ঠান্ডা মলম। ও কি করে? বলো হরি, হরি ভাই জ্বলে গেল। আর যে চামড়াটা তুলে নিয়েছি, একবার লঙ্কা দৌড় লাগিয়ে দিচ্ছে। না, আমনে এবার তিরিক তিরিক করে লাপাবে। স্বামী, কি হলো গো? আমি আর বললো না মাম্মি, আর বাঁচবো না আমি। আমি আছি, আমি আছি। ভালো খাকি আমি আছি। ভালো খাকি লঙ্কা দৌড়ি দিলি। তুমি এত তাড়াতাড়ি মরবে কেন? তোমার হাড় খায়, মাছ খায়, তোমার চামড়াটা ডুগডুগি বাজায়, তারপরে মরবে। হ্যাঁ, লঙ্কা দিয়েছো, মশলা দিয়ে তারপর নুন দিয়ে খাইয়ে ও স্বামী, বলছি আর ঝগড়াঝাটি করবো না, তোমার অনেক কষ্ট হচ্ছে। তাই আমি একটা কথা বলছিলাম, তোমার মনে হয় মনে নেই? ওই যে আমাদের গ্রামে যে ঝাড়া পিটিয়ে গেছে, কি বলে গেছে তোমার মনে নেই? আরে ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে, দুয়ারি সরকার বসেছে, গেছো কি ভুলে? দুয়ারি সরকার বসেছে, গেছো কি ভুলে? আইও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। হ্যাঁ, যেতে হবে বলেছে। দুয়ারে সরকার বসেছে, গেছো কি ভুলে? দুয়ারে সরকার বসেছে, গেছো কি ভুলে? ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। আমি যাবো কি করে? মাগি আলু ছোলা দিয়ে তুলে দিয়েছে, চামড়া তুলে। আচ্ছা, ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে।
মাগি ঘুমুইছিস? হ্যাঁ। ওইটা ওর মনে আছে, তোর মনে নাই? না মনে নাই। আরে মনে আছে তাই তেল মেখেছি চুলে। আরে মনে আছে তাই তেল মেখেছি চুলে। ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। এমনি এমনি গেলে হবে না, কি আনতে হবে? বাপের বাড়ি যা, দিয়ে বাপের বাড়ি গিয়ে তোর বাপের বংশ পরিচয় আনগা তুলে। তাই নাকি? বাপের বংশ পরিচয় আনগা তুলে। ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। কি লাগবে জানিস তো? কি লাগবে? স্বাস্থ্য সাথী আধার কার্ড। হ্যাঁ। স্বাস্থ্য সাথী আধার কার্ড। হ্যাঁ। জন্ম সার্টিফিকেট লিখতে জানো, বুঝাইও না গো ভুলে। ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। আমি তোমাকে আর ঘরে রেখে যাব না। কেন কেন? বড় গিন্নি থাকবে, আমার মনটা উন্নু গুন্নু করবে তোমাকে। আরে না না আমি থাকবো না। এক কাজ করো, তুমি ছোট গিন্নিকে নিয়ে ওর বাপের বাড়ি যাও, ওর জব আছে প্রমাণপত্র নিয়ে এসো। আমি সবকিছু রেডি করে রেখে দেবো, দিয়ে যাবো। এরকম ভাবে থাকলেই তো হয়, তাহলে গাল দি না। মামার কাছে দেবে তোমাকে। ওরে লাভ দেখ আমারই। কেন? কিসের লাভ? আরে তুফান আর কি লাভ করলো? কেন? আমার দুটো বউ। হ্যাঁ 2000 পাবো। তাই? আমার হ্যাঁ বয়স হয়ে গেছে। হ্যাঁ আমি বয়স্ক ভাতা 1000 পাবো। 3000 হচ্ছে। আর তুমি বললে একবার বিধবা ভাতা রানিং। কেমন বলবে তুমি? এই মাকে আমাকে মরার চেষ্টা করছে রে। পার্টির লোকে বলছিল তো। কি বলছে? বলছে তোমার স্বামীটা মরলেই একবার বিধবা ভাতা রানিং করে দেবো। তাই বলি রে? হ্যাঁ। পার্টির লোকে ভাতার মারা দেখে ব্যস্ত, পার্টি নেতারা বিধবা থেকে দেখতে ব্যস্ত। আবার বলেছে একটা ঘর দেবে। তাই নাকি? হ্যাঁ চলো। ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। ওরে যাবো কি করে মাগিরে, আমার পায়ে চামড়া রেলি তুলি। ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। ও গো স্বামী যেতে হবে। ভালো করে ডিউটি করবে, লাইন বে লাইন করবে, তাকে সোজা করে দাঁড় করিয়ে দেবে। বড়বাবু চলে স্যার, দেখবেন ঠিকঠাক যেন ডিউটি হয়, লোকজনের ভিড় হবে। ভিড় যাচ্ছে গ্রামের লোকেদের। হ্যাঁ সব ঠিক করে দেখুন, এক এক করে এখানে নিয়ে আসবেন। আজকে যে দুয়ারে সরকার বসেছে, এর জন্য সকলের সব সমস্যার সমাধান আমরা করে দেবো। ঠিক আছে, কোনো অসুবিধা হবে না স্যার। হ্যাঁ আসুন স্যার। চলো লাইনে যাও, এক এক করে আসবে, সব লাইনে যাও। কি হচ্ছে কি? হট্টগোল করলে তো কোনো কাজ হবে না। আপনারা এসছেন আপনাদের সমস্যা নিয়ে, ধৈর্য ধরে বসুন, সমস্যার সমাধান হবে। যে ধাক্কা মারলে চুপচাপ দাঁড়াও, চুপচাপ।
লাইনে বসো। এই রাস্কেল, আর এই মাগিরা রাস্কেল দেখা ভাই শোনা চামড়া ছাড়ি নুন লাগিয়ে দেবো। সিপাই মারো। ও মশাই, এই দূরে সরকারকে ডেকে দাও তো একবার। বড় সরকার ডেকে দাও মানে? আগে ওই সরকারকে ডেকে দাও। আরে সরকারকে ডেকে দাও বলে মানে এটা কি, এটা স্কুল? আগে এখানে দুয়ারে সরকার বসেছে, আগে আমরা এসেছি সেই সব কাজ সমস্যার সমাধান করে দিতে। আগে ওই লক্ষ্মীর ভাঁড়টা বার করে দেন। লক্ষ্মীর ভাগ? আগে ভাঁড়টা নিয়ে চলে যান। আগে ভাঁড়টা বার করে দেন। আরে কি করছেন আপনি? লক্ষ্মীর ভাঁড়। লক্ষ্মীর ভাগটা তোমার হবে না, মেয়ে ছেলেদের হয়, পুরুষের হয় না। আমি মেয়ে ছেলে এনেছি দি। ঠিক আছে, আমনে কত পক্ষী বাগান করতে হবে না। বলছে লাইন পেছনে। কাকা এই লাইন তোমার সবার পেছনে, পেছনে পেছনে। আগে ঢুকছে কেন? পেছনে। পেছনে লাইন দিতে বলছে। এরা আগে এসেছে, আমরা পেছনে। হ্যাঁ তোমরা পেছনে। পেছনে লাইন দিতে বলেছে। হাতি মাসি, হাতি মাসি তোমার কি সঙ্গে দরকার? বললেছে মেয়েগুলো পেছনে লাইন দিতে, না মনে একবার পগারে নিচে পড়ে গেছে। তুমি মেয়ে না মনে উলাও তো। আমি মনে করছি এই যে মাগি আগে বটে। আমি দেখাবো? তুমি মেয়ে ছেলে? আমি হিজড়া, আমি দেখাবো না তুমি মেয়ে ছেলে। আমি মেয়ে ছেলেতে কি বলে হারি তোমার বাচ্চা বটে বাবু। ও বাচ্চা আমি দেখতে পাচ্ছ না? আমি বাচ্চা? আরে আমি বাচ্চা মেয়ে, আমি বাচ্চা মেয়ে। বাবা তোমার বগলে চুল তো তামাচা হয়ে গেছে। ও কাকা কে বে? হাগো হ্যাঁ আমার বউ নাই, হ্যাঁ আমি ছেলেটাকে নিয়ে আমার বইয়ের লক্ষ্মী ভান্ডারটা নিতে এসছি, আর তুমি তোমার দুটো বিটিকে নিয়ে চলে এসছো। কোনটা বিটি? ওই দুটো। পাঁচটা বললি কি রে? পাঁচটা রবিটা মাঠে কাকা মেরো না গো, ওর মা নাই। মা নাই? না। এ কি খাই? খাই লয়, ওর মাকে ওই রবি মনোহরের দোকানে পাঠিয়েছিলাম, সেই রবি ওর মাকে নিয়ে কেটে পড়েছে। শালা মনোহরে চুরি পড়ায় দেখি ছুরি নিয়ে পালিয়ে। আরে রবির ব্যবহার তো ভালো নাই কাকা। শালা আমার দুটো মাকে বাঁচানো হবে না কাকা। এই ছেলে, এই ছেলে মা নাই, দুধ পেচ্ছে না, কত কষ্ট করে কত বড় হাঁক করছে দেখবে। ওর মায়ের দুধ পাই নাই গো। কত বড় হা দেখি, হাটা দেখি, এত বড় হাত আর ওর মায়ের দুধ কত বড়। ওর মায়ের দুধের জন্য হা বড় হয়ে গেছে। বড় বড় গাছ করলে আমার হা বড় হয়। ওর মায়ের দুধ ছিল না, লাউ ছিল না। কাকা জানো এবার মাঠও নাই, এবার লক্ষ্মী ভাঁড়টা তো নিতে হবে, তার জন্য
এই দেখেন কাগজপত্র আমি পঞ্চায়েত থেকে এনেছি। আমার নাম হচ্ছে হরিদাস পাল। আচ্ছা দেখ হ্যাঁ বাবা তোর হাঁটা একবার জোরে হাঁক বাবা। শালা রাক্ষস জন্ম দিয়ে দেবো, এই শালা লক্ষ্মী ভান্ডার সব ঢুকে যাবো মুখে। কাকা আগে ওই ভুলের জন্য ওর মায়ের লক্ষ্মী ভাঁড়টা আমি পেয়েছি না। তোমার নামে ভুল আছে? হ্যাঁ দেখো কি হয়। দেখুন ভালো কথা, কি নাম আছে দেখুন তো, তোর নাম কি? আমার নাম হচ্ছে হরিদাস পাল। হরিদাস পাল কি আছে? আগে নাম হচ্ছে হরিদাস পাল আর হয়ে গিয়েছে হরিদাস। শালা কম্পিউটারের মাল কোথাকার মাল কোথা লাগিয়ে দিদি পালের জায়গায়। সাংঘাতিক কথা বটে বাবা। ও কাকা আমাদের আগে লেখা চোখাই ভালো ছিল, বানান ভুল হতো না। হরিদাস পালের জায়গায় লোকে তো তোমাকে বলবে ও হরিদাস। কাকা খালি বললে দাও গো, ওগো ওর মায়ের যেন লক্ষ্মী ভাঁড়টা পাই। ও দূর সরকার ওরাই কেটে দাও, একটা বেলের নিয়ে কেটে, তাইলে তো পাল্টা হবে। নাম সংশোধন করে দিচ্ছি, কিন্তু শোনো বলুন ওর মা ছাড়া লক্ষ্মীর ভান্ডার হবে না, ওর মায়ের সই চাই। এই সেই দোষটা কাকা আমার কেন? সেটা রবি বৈরাগ্যর। ওর মা একটা নিয়ে পালিয়ে গেছে, তাহলে ভাতটাও নিয়ে নিচ্ছে। যা ওই বড়ি কি যা অ্যান্টেনা ও মাল আর পেলা না, বড় কি অ্যান্টেনা বড়। তোমার চিন্তা নাই, তোমার বয়সে সাকসেসফুল হয়ে গেলে বার্ধক্য ভাতা চালু হয়ে যাবে। যাও তোমার জমা নিচ্ছি, সংশোধন করে। ছেলেটার একটা ব্যবস্থা করুন। কি ব্যবস্থা করবো? ওই ওর মায়ের দুধ বেচে না, যদি আপনার বউ থাকে ওই লাউ দুটো দেন খুলেও, সেই যেটা বাঁচো। ওই লাওয়ার লেগে হাঁটো দেখেন, দেখা তোরা হাঁটো দেখা, হাঁটো হাঁটা। এই যে নেতারা আছে দেবে একটা শালো রাক্ষসের বাচ্চা। শালা হরিদাস পাল 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 বাবা যা খালা তারপরে কে আছে? আমি আনি তোমার হাঁকে নাহি, আমি আনি তা তুমি হাঁকো তারপরে আমি হাঁকবো। শালা এই আবার কি করবে? কি ব্যাপার? তোমার কি সমস্যা? তোর নাম কি? নাম কি? কি নাম তোমার? নাং মামু, নাং মামু, নাং মামু। নাং বাবু কে না শালা বল, লাল বাবু না বলছি নাং বাবু। লাল বাবু, লাল বাবু। এ সমস্যা হবে সমাধান হবে হবে হবে। ও তাই নাংটা লাল হবে নাকি? শালা কোথা করে গিয়ে হাত ধরে বাড়ি কোথায়? মাংমর। কোথায়? মাংমর। শালা চুপ কর, শালা চুপ কর। কি মান কর, মান কর। মাংমর। শালো কথা বেরিয়ে মুমকু। ও মান কথাই মোহনপুরে কি আছে? না না, ওই এখানকার স্থায়ী বাসিন্দা হতে চাই, আচ্ছা সেই জন্য কাগজপত্র নিয়ে এসছে। তা ঠিক আছে, তুমি কি করো কি? আমি হোল বানাই। কি বাজাও? হোল বানাই, হোল। নিজের না বাবা? শালা এ দূর সরকার করে সরকারও বিপদে পড়েছে। আমি আপনার চামড়া না কাঁচা চামড়া না পাকা চামড়া? আমি আপনার হোল বানাই। এ শালা খোনালিয়ে বিপদ। শোনো, ও বলতে চাইছে আপনার একটা কথার মাত্রা। আচ্ছা আমি আপনার ঢোল বাজে, ঢোল ঢোল। ও তা ঝোলটা সোজা করবা? ও খোলা শালা তুই বলছি মনে হচ্ছে মাংস ঝোল বাজে। ঠিক আছে, তুমি বাদ দাও, তোমার আমি কাগজ জমা নিচ্ছি। হ্যাঁ জমা নিচ্ছি, তুমি যাও। একটা বাহিনা শোনা দেখি। মাইনা হবে না।
হবে না হবে না কেন? হবে না, মাইনা মানে মানি না নে। ও বায়না না আনুন নাই না, তোমার ওই হন্যা নোমানি মেনি মানে গড় 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 কুটাম কুটুম ফাটাই। ঠিক আছে, যাও তোমার কাগজ জমা নিয়ে চলে যাও। যাও লাল বাবু, তোমার কাগজ জমা হয়ে গেছে, চলে যাও। এই বাবাটি আমাকে দাও। সোজা করো, সোজা করো। এই মাগিদের লেগে হইলো আমার দান। বলি না মাকে গেছ এ লক্ষ্মীর ভান নিয়ে যাবে টাকা করে বাগুন শুধু। ওরে বাবা রে বাবা রে, কি হলো, কাঁদছেন কেন? বাবা গো। কি হলো, তোমার পুঙ্গায় চুল বেরিয়ে গেছে? স্যার বলবো? বলো। লজ্জা করে। আরে লজ্জা কিসের, বলবেন তো। বলবো? বাবারে লজ্জায় সায়ার ফিরতে ছিঁড়ে ফেল যাবে। এই এখানে ওখানে বলো। স্যার লজ্জা করছেন। আসলে কি জানেন তো, মানে আমি তো ডেলিভারি মানে 10 মাস হয়ে গেছে। তুমি ডেলি ভরো, 2-4 দিন বাদ দিয়ে ভরতে হয়। দেখুন, আরে তা নয়, আর ডেলি ভরে না, ওই তো বলছি ডেলি ভরি। আরে পুয়াতি। ও পোয়াতি, তা না গেলে মাগি বলছে আমি ডেলি ভরি। স্যার আমি ডেলিভারি হ্যাঁ। এবার 10 মাস পেরিয়ে যাবার মতো হয়ে গেছে আর কি, অনুমতি। এখনো হচ্ছে না। 10 মাস পেরিয়ে গেছে? 10 মাস 11 মাসে পড়ে গেছি। যা, তোমার মাল আর আই বেরোবে না। কেন বেরোবে না? কেন, ভার্সিটিতে বাদ দিয়ে উজ্জ্বলে চলে গেছে। ও আর বেরোবে না, ওকে নৌকা নামিয়ে বার করে আনতে। ছোড়া, তোকে কথা বলিনি আমি, তোমার সরকারের কাছে কথা বলছি, চুপ করে থাকবি। তোমার এখনো ছেলে হয়েছে? তা হবে না নাকি? তোমার স্বামী কটা? আমার স্বামী? হ্যাঁ, কেন, আমার স্বামী আমি একটাই। একটা স্বামী? হ্যাঁ। এখনো ছেলে হয়েছে? এখনো হবে না নাকি? তুমি কাদের গো? আমি ঘোষেদের। বোলাহারি ঘোষ। বাবরে, দুধে জল দিতে দিতে বউর পেটে জল দিয়ে দিয়েছে। আমার ছেলে হয়েই গেছে। তাহলে কত জোর দেখছে তো। ও ব্যবস্থা করো। তা বলো, সমস্যা কি বলো? সমস্যা স্যার, আমি দুয়ার সরকারে এসেছি, আমায় হইয়ে দাও স্যার। কি হইলো? বাবা, আমি আর সহ্য করতে পারছি না স্যার। আরে সহ্য করতে পারছেন না তো হসপিটালে যান, আশা করবি হসপিটালে যাবে তো আপনারা কি পঞ্চল কুতে বসে আছে? ঢোল দিয়ে যে প্রত্যেকটা সমস্যার সমাধান হবে। দেন, হাত ভরে বার করে দেন। কেন যাবো হাসপাতালে, কেন যাবো? কি করতে বসাচ্ছেন? ডাক্তার বাবুর কাছে যান, এ কাজ আমাদের দ্বারা হবে না। হবে না মাসি, ও কেসটা দেন লয় ওই আশা কর্মীদের। আশা কর্মীদের? তবে স্যার আমি চললাম। আমার কাছে আমি ঠিক করে দেব। কি আমি আমাদের গায়ে না আছে না, দাইমা আছে। আমি তো মনে হয় তুই বোধহয় দাইমা সাজি। বাবারে, মাগির পাছা বটে বাবা। তারপর কি নাম তোমার? ভালো আছিস বোন? ভালো আছিস? তা তুমি কি জানি এসেছো? আমার স্বামী আমাকে মদ খেয়ে মারধর করে। কি নাম স্বামীর? স্বামীর নাম বসন্ত। বসন্ত তোমার স্বামীর নাম? এই মোহনপুরে বাড়ি? হ্যাঁ। ওই বসন্ত তোমাকে বিয়ে করছে? হ্যাঁ। বসন্ত করে কি আগে? বসন্ত তোমাকে মারধর করে? হ্যাঁ, মদ খেয়েছে। হ্যাঁ। কি করে, কাজ কি করে? মুরগি কাটে। মুরগি কাটে বসন্তকে বিয়ে করেছো? ওর কাছে থাকো না, তোমাকেও কাটতে বিচ্ছে দেবে। এ সমস্যাকে সমাধান করে বলে। আলা মুরগি কাটা মারলি সবাই কষাই তো। ঠিক আছে, তোমার এই কাগজ আমরা জমা নিলাম। এই বড়বাবু আছে, বড়বাবুকে দিয়ে দিচ্ছি। ওর মুরগি কাটা বাদ দিয়ে ঠ্যাং দুটো কেটে আনবেন। হ্যাঁ, বড় বাবুকে প্রণাম করো, বড় বাবুকে প্রণাম করো। বড় ঠিক আছে, যাও। বড় বাবু এরপর কি আছে? রে বাবা রে, রে শালা রে, উনি বারে পেন্টুল পরে চলে সাদা সাদা কালা কালা, একে দুয়ারে সরকারে আনলো কোন শালা? সাদা সাদা কালা কালা, জাং দেখে পালাবে কত শালা। এসো, তোমার
তোমার কি সমস্যা বলো? স্যার, আমি আমার স্বামী 100 দিনে কাজ করি, এখনো পর্যন্ত টাকা ঢুকে নাই। 100 দিনে কাজ করার টাকা শুধু তোমার নয়, কারোর ঢোকে নাই। কেন স্যার? তবে শোনো, আমাদের পশ্চিমবাংলার সরকার কথা দিয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, খুব তাড়াতাড়ি বকেয়া টাকা মেটানো হবে। তাড়াতাড়ি? হ্যাঁ, আজকে তাড়াতাড়ি, এ মাসে তাড়াতাড়ি মানে এখন দিয়ে দেবে নাকি? তোর স্বামী কাজ করে না, চিটিং বাজি করলিছি। আসুন আসুন আসুন, সময় পেরিয়ে যাচ্ছে, আসুন। আমাদের লক্ষ্য সব শেষ হয়ে গেল। আপনারা বলছিলেন যে সমস্যার সমাধান করবেন, কিন্তু আমার একটা জায়গায় ভুল আছে। আমার নাম কই দেখি দেখি দেখি, এই দেখেন। আর কি সব ভুল ভাল। নাম বল। আমার নাম শান্তি। যা হয়ে গেছে। বলে হারে আপনাদের সরকার আমি কি করবো? শালা কম্পিউটার শান্তির জায়গায়। তুই কি বলছিস? তুই কি বলছিস? সব প্রকাশ করতে বাবু। তোমার ওইটা বাদ দিয়ে তুমি অরিজিনাল না ডুপ্লিকেট? অরিজিনাল আর ডুপ্লিকেট কি আছে? না, নামটা অরিজিনাল। আমার নাম হচ্ছে শান্তি, অরিজিনাল নাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তো সরকার ভুল করেছে, আমাদের দোষ কি? আরে বাবা, তালবস্য জায়গায় খ লেগে গেছে, সেটা সংশোধন করা হবে। হ্যাঁ, এই অক্ষরটা পাল্টে দেবে। না না, তুমি ওই শান্তি পাকা না কাঁচা? এই শান্তি নাম কাঁচা আর পাকা কি আছে? না, লোকের গাল দেয় তুই পাকা। তা তুমি ওইটা পাকা না কাঁচা? আমি কাঁচাতেও আছি, পাকাতেও আছি, বুঝলি? ছড়া চুপ করে থাক। যাও যাও যাও, সংশোধন বলো। স্যার, আমি গান করবি, শিল্পী কাটা করে দিন তো একটু। শিল্পী কাট? ও, কি গান? কি গান? বাউল গান? বাউল গান। তাহলে অডিশন গান আর শোনা দেখি। এই গান গায়? হ্যাঁ, গান শোনান তো। আরে প্রেম জেগেছে আমায় মনে, বলছি আমি তাই। আর তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, এ দারুণ। এটা বাউল গান? উড়ি উড়ি বাবা, এ গান গাইলে পেদানি খাবা। স্যার, এটা বাউল গান। বাউল গান কি আপনি জানেন? আমাদের গায়ে বাউল হয় না। হয়? হ্যাঁ, একটা বাউল গিয়ে শোনান তো দেখি। আল্লাহ, বাউলের দলে ফাউল ঢুকে গিয়ে বাউলকে সর্বনাশ করে দিই। বাউল গান কাকে বলে শোন। দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড করিল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। ওরে 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, ও ভোলাম দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড করিল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে ভঙ্গা ভঙ্গা তাকে ভঙ্গা। এই যে বাউল গান। ভাই ঠিক বলে জানে, বাউল আছে, বাউল নয়, ডুপ্লিকেট। শোনো, এদের জন্য আসল বাউল মার খেয়েছে। হ্যাঁ, এদের পুঙ্গাই বেরিয়ে তারা। ঠিক আছে, তুমি যখন শিল্পী কার্ডের আবেদন করছো, তখন কাগজপত্র আমরা জমা নিলাম। তবুও একটা কথা বলে রাখি, আমাদের নবান্নে ডাইরেক্ট ফোন করুন। ফোন করলে আপনার নাম নথিভুক্ত হবে, ওখান থেকে তথ্য সংস্কৃতির কাছে আসবে, তারপর আপনার শিল্পী কার্ড আপনি অবশ্যই পাবেন। আসুন। তারপর গ্যাস এসো। আমার গ্যাসে টাকা ঢোকে নাই। কিসে? গ্যাসে। গ্যাসে? হ্যাঁ। ও, গ্যাসের টাকা? হ্যাঁ। গ্যাস তো ঢুকেছে। কেন টাকা ঢোকে না গ্যাসে? ও, গ্যাসের টাকা। হ্যাঁ। উজালা উজালা উজালা। হ্যাঁ, ও গ্যাস উজালা। উজালা গ্যাসের টাকা ঢুকে নিছে। আচ্ছা শোনো, এখানে আমরা কি করার না, কাগজ জমা নিচ্ছি, সংশোধন হয়ে যাবে। গ্যাস না ঢুকলে আমার 15 লিখতে পারো। আমার এরপর তোমার তারপর কে আছে?
কি হলো? ও দামাদ গো, ও চাচি, ও চাচি কাঁদছো কেন? গোলাম বেটা, আমি চাচি। হ্যাঁ ভাবি বলবো? হ্যাঁ বাবা রে, এই ভাবি বলতে পারছো না? কি হয়েছে ভাবি? ভাতার মজুর দামাদি কি হইল? আমার দামাদ চেন্নাই কাজে গেছে গো, সাটারিং কাজে গেছে চেন্নাই। গজাল মাছ থেকে কার পুন্দে মেটে দিয়ে দেবে, এখনো বাড়ি আসে নাই গো। আর সেটা দুপুরে সরকার কি করবে? আমাকে একটু আনার ব্যবস্থা করে দেন স্যার। আরে তোমার স্বামী চেন্নাই আছে, তাকে আনার ব্যবস্থা এই দুয়ারে সরকার কি করতে পারে? একটু দরখাস্ত লিখে দেন স্যার, আনার ও স্যার। দরখাস্ত, ঠিক আছে। আপনাদের এই ঢোলেই গোল করেছে, সমস্ত সমস্যার সমাধান হয়ে যাইবে। এবার দেন ওর ভাতার এনে দেন, নইলে দুদিন ওর কাছে গিয়ে থাকুন। আবার 10টা ছেলে আছে গো, আমি ইন্তিকার করব গো। কয়টা ছেলে? 10টা ছেলে আছে। স্বামী ঘরে নাই তাও হয়ে গেছে? বললে আরে তোমার শাটারিং মিস্ত্রি বটে, ওইখান থেকে গোজাল ফাবুরে দিচ্ছে নাকি? চেন্নাই থেকে গজাল পাঠাচ্ছে, এর বাচ্চা হয়ে গেছে। বলে বাবু, এই গোলামি বেটা, ওইগুলো তো আগে হয়েছে। ও আগে হয়ে? আর এখন একটা পেটে আছে 9 মাসের। ও শালা যাবার সময় সেইটা যায় নাই, একটা মালও ভইজে দিয়ে গেছে। পাড়ার কেউ একটা ভজবে, সে সুযোগও দেয়। ও দামাদ গো, তোমার ব্যবস্থা হবে, আর কান্নাকাটি করতে হবে না, যান আমি বড়বাবুকে বলে দেবো। হ্যাঁ, ও একটা মিসিং ডায়েরি করে আপনার ব্যবস্থা করে দেবো। যা ও কাকা, এইবার তোমার দান। এই বেলাতে তোমার কত মরুদ ছুটি করতে হবে না। আমাদের এইবার আমি যা আছে লক্ষ্মী ভান্ডারে সবাই লিলি দেবে, আমরা গুটি ইলিশ হয়ে যাবো। আমরা সব কিছু চলে, আমি যাই। আমি আগে যাই। আমার দুটো বউ 2000, খাবো দাবো করবো সাবান, সরকারকে ফকির কই দেবো। এই কোটা পাই, পরের দুয়ারে সরকার আবার দুটো বউ লিয়ে আইব। আমি যাই। আচ্ছা মজা কথা বলবে না। কি মজার দিন এলো, দুয়ারে সরকার বসে গেল। স্যার বলুন। বলছি আমি লক্ষ্মী ভান্ডারের জন্য এসেছিলাম। আচ্ছা আচ্ছা, নেন। দেখে নেন স্বাস্থ্য সাথী কার্ড, আধার কার্ড সব ঠিক দেখে নেন। হ্যাঁ, আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, স্বাস্থ্য কার্ড আছে, ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, পাসপোর্ট ছবি সব আছে। সর্বাণী মন্ডল স্বামীর নাম ঠিক আছে, সবই ঠিক আছে। আপনি যান, হ্যাঁ, মাসের প্রথম দিকে খোঁজ দেবেন, দেখবেন অ্যাকাউন্টে আপনার টাকা ঢুকে যাবে। মাসের প্রথম যেতে পারবো না, মাসের প্রথম যেতে পারবো। তাহলে আমরা খোঁজ যাবেন, তখনই দেখতে পাওয়া যাবে। না, আমি বছরই নিয়ে নেবো। এই বছরে কি নেবে? পয়লা বৈশাখ, সারা বছরে 12,000 টাকা দিয়ে দিতে হবে। না না, ওরা প্রতি বারে ব্যাংকে যেতে আমার ফোন ফেটে যায়। বলছি স্যার তাহলে হয়ে যাবেন তো? হ্যাঁ, হয়ে যাবে, হয়ে যাবে। ও স্বামী, আমার লক্ষ্মী ভান্ডার ঢুকে গেছে। আমি বউ পাগলা, আমি বিবির গোলাম, আমি বউ পাগলা, আমি বিবির গোলাম। শোনো, ওরে বউ, তুই টাকা পেয়েছি, তোকে হাজার হাজার সালাম। আমার বউ পাগলা। দাঁড়াও দাঁড়াও, প্রণাম করে নি। হ্যাঁ, প্রণাম কর, প্রণাম করে। বেশি বেশি যদি টাকা দেয়। আরে থাক 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 থাক, করছেন কি? প্রণাম করতে হবে না, যাও টাকা দিয়ে যাবে। ওই বড় বাবু কা জানানো। বড় বাবু আশীর্বাদ করেন। আমার বড় জন্য একটা ছেলে হয়। গুণমানি কি হয়ে গেছে? ওর হয়ে গেছে? হ্যাঁ রে, বড় বউ লক্ষণ ভালো রে, শুধু গাঁজা তাই। আমার ভয় লাগছে। এদিকে মুখ জোর খুব আছে, এদিকে ভাতারের কাছে মুখ জোর খুব। যা, ওরা তো মানুষ। মোটা মোটা লোক দেখে খুব ভয় লাগছে গো। মোটা মোটা লোক দেখে ভয় লাগছে। কে বে ভালোভাবে বলবে, যাও। দেখে টুকি যাই ভয় লাগবে না। হ্যাঁ, এরকম কি যাই ভয় লাগছে? ঢেকে ঢেকে গেলে বুঝতে পারবি? তাহলে মাকে মনে হয় যে ঢেকে ঢেকে মনে হয় পুজো দিতে দিচ্ছি। তাহলে কি করে যাব? না, বউ মানুষ, বৌমা খুলে খাইলে যাও, ওখানে চেহারা তো কাজ হবে। আচ্ছা, গিয়ে কি করব? হ্যাঁ, গিয়ে বলবে, বাবু আমার
ভাঁড়টা আমার ভাঁড় কোনখান থাকে? বেশি লড়িও না, তাহলে বোকা ভাঁড় ঘুমুক ঘুমুক করে। আসুন আসুন আসুন। এই যে বাবু বলছি আমার লক্ষ্মীর হ্যাঁ। আরে দূরে দাঁড়ান, আরে করেন কি? দূরে দাঁড়ান, দূরে দাঁড়ান। বাবু আমার লক্ষ্মীর হচ্ছে না, হচ্ছে না। কেমন করে? ভাঁড়টা ঘষিয়ে দাও। এই যে বাবু চলো। লক্ষ্মীর আরে করেন কি? আর বেজে না মাগি, ভাঁড়ের চোটা চামড়া ছাড়িয়ে দাও। এই লক্ষ্মী ভাঁড়ের মুখে খোঁচা লেগে দিয়েছে। এই যে বাবু শোনেন, কাগজপত্র দেখতে দেবেন তো? ওরে যে ঘষা ঘষেছে হয়ে গিয়েছে। শোনেন, আপনার নাম গুণমানী মন্ডল? আগে স্বামী কই স্যার? স্বামীর নাম নেই তো? স্বামীর আধার কার্ডে নেই? না 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 না, আধার কার্ডে স্বামীর নামটা কই? আধার কার্ডে স্বামীর নাম নেই? নাই তো, স্বামীর নাম নেই। আমি বলে দিচ্ছি, নেই ঠিকই আছে। আমার স্বামীর নাম হচ্ছে ধন্য গোবিন্দ। বিশ্বাস না হয় গায়ে মেম্বার আছে, সক্কা বসে দুজনে বলতো। হ্যাঁ, ওরা দুজনে বসে আছে। সক্কা আর কে? আর কে বসে আছে? ওই গায়ে লোক জানে, মিঠুন জানে, সব জানে। মিঠুন জানে। ও তো সত্যি কথা বলবো, ওর বিয়ে থাওয়া হয়নি। আমি অরিজিনাল ডুপ্লিকেট স্বামী। কি নাম, কি নাম? ধন্য গোবিন্দ, ধন্য গোবিন্দ, ধন্য গোবিন্দ, ধন গোবিন্দ না মাগি, ধন্য গোবিন্দ। ও আমার স্বামীর নাম হচ্ছে ধন গোবিন্দ। তার স্বামীর নামটা কই? নেই। স্বামীর নাম তো মুখে বললে হবে না, কাগজে ঢুকে। হ্যাঁ, কাগজে হতে হবে, আধার কার্ডে থাকতে হবে। কাগজে নেই? আধার কার্ডে নাই তো কি আছে? ও অরিজিনাল স্বামী এনে দেবো, ভরে নিন আপনি। আরে ভরে নে বলে কি হবে নাকি? আগে বাবু আমি সেই ধনে গোবিন্দ। আরে কিন্তু কাগজ কলমে যে পাওয়া যাচ্ছে না। কাগজে না, কাগজে সব থাকে নাকি? তাই আরে কাগজে কাগজে ছিল, ওই বর্ষার জল বেরিয়ে ধনটা উঠে পালিয়ে গেছে। এই কাগজ হবে না। ও বলছে হবে না। ও হবে না, এই বাবু কোথায়? করেন কি? হবে না, জান। এই বাবু ধর। যাই চলিয়েন। এই বুড়োটা খুব বৈদ্য গো। হ্যাঁ, কেউ সবসময় কাগজ দেখছে। হ্যাঁ, হচ্ছে না। ও সেই বড় বড় চুল আছে, ওই চুল কুমারের কাছে যায়, যদি হয় সাদা সাদা কালা কালা, ওকে দিয়ে করেই নেবো। আমার হবে না, বোঝা আমি করাবোই ওকে দিয়ে। ওপরে ভাড়া হয় না, নিচে ভাড়া দেখা। এই যে বাবু, এই যা আতর তোরা তোরা, এই যে বাবু, কি হলো? আমাকে করে দিন একবার, একবার ধরে করে দিন, আমি চলে যাবো। একবার করে দিন না। এ মাগি জন্য এই ভান্ডার পাইছে না রে। ও হবে না, একবার চেষ্টা করুন, একবার পুক করে হয়ে যাবে। হবে না, হবে হবে। আমি দুর্বল মা, হবে না। একবার করিয়ে দিন। হবে না, তোর দ্বারা হবে না মাগি, লক্ষণ নাই। ওই পুলিশটাকে ধরে দেখ, সবাইকে ধরে দেখ, আমাকে চাচা দেখ। এই যে কি হলো বৌদি? বৌদি বললেন এই পুলিশটা হয়েছে। হ্যাঁ, বৌদি নামে কোন আছে? বৌদি বলা মানে কোনো কায়দা করবি। বলছি একটু ওই বাবুদেরকে বলে একটু করে দিন না, একটু করে দিন আমাকে। আমার কই ভয় পাচ্ছে, বলছে আমি পারবো না করতে। আপনি একটু ধরে করে দিন। এখন হবে না, এক্ষুনি করে দিন না। বড় বাবু আছে। কে আছে? বড় বাবু, এখন হবে না। বলছে এখন হবে না। এই শালা পাস করা পুলিশ লয় রে। বলছে বড় বাবু আছে, এখন করতে পারবো না। তাহলে ওই সেবিকটা দেখ, গাঁয়ের মানুষ তো বটে। হ্যাঁ, লাঠি নিয়ে এদিক ওদিক করে পুক করে কাগজটা ভরে দেবে। এই যে বাবু, বলছিলাম ওরা পারলো না, আপনি আমাকে একটু ধরে করে দিন তো। ধরে? মানে আমি একবার চেষ্টা করব, কিন্তু পারবো কিনা বলতে চেষ্টা নয়, সেবিকটা কি করছে না, সবই করছে সেবিক। আপনি তো আমাদের গাঁয়ের মানুষ।
লক্ষ্মী ভাঙলে হবে না তো বলছি করে দিতে কি করতে যাচ্ছে লক্ষ্মী ভাতটা করে দিতে বলছি রে কি করে ফেলে দিচ্ছে তোর যা বলার ছিরি তুমি তো বললে একটু বাড়ি করে দাও তোর ভাড়ে থেকে পয়সা বার করে দিলে বাচ্চা এই শোনো বলি এই তোমার নামটা কি বললে আগে আমার নাম ধন গোবিন্দ প্রথমে ওই মেয়েটা কার বউ আগে কার বউ ওটা আমার বউ আর এটা কার বউ এই তো চাও আমার বউ দুটো বউ হ্যাঁ বাকি শোনো আগে হবে না হিন্দু শাস্ত্রে প্রথম যে বউটা আছে সে সব কিছু অধিকার পাবে আচ্ছা দ্বিতীয়বার কোনো অধিকার নাই ওর হবে না লক্ষ্মীর ভাগ নাক লম্বাটা খুব বৈদ্য তো হ্যাঁ বৈদ্য এই কি বলছো হ্যাঁ বলবো না এটা ভারতবর্ষের আইন এই ওটা বউ এটা বউ তা বউ তো বটে নাকি বউ হলে হবে না ওই একটা বউ পেয়েছে আর কেউ পাবে না ও না হোক এই আমার নারায়ণ ভান্ডারটা করে দেন মেয়ে ছিল লক্ষ্মী ভান্ডার আমরা পুরুষ মানুষ আমাদের নারায়ণ ভান্ডার কাগজ দেখি আগে কাগজ দেখি তুই আগে বাড়ি চ স্যার তুই আর ভাত পেলি না বার্ধক্য ভাতা যদি বয়স দেখুন আগে এই দেখে নামে আমার নারায়ণ ভান্ডার বার্ধক্য ভাতা নেবেন কিন্তু আদার ভোটা স্বাস্থ্য হাতি আপনার বয়স কত আগে বয়স ছিঁড়ে খুঁড়ে 90 আগে 90 না 55 তা এখনো 5 বছর বাকি আছে এখনো 5 বছর বাকি হ্যাঁ 5 বছর বাকিটা রেখে না দিয়ে দেন না 5 বছর পরে আসবেন আগে 5 বছর পরে আসবেন এখন এই টাকাটা আপনার বাপের টাকা নাকি এই কি বলছেন আপনি বারো টাকা মেরে কি এই যে মশাই এই পেছনে যদি স্টেকারটা টিপে দিই না এই গুলিটা বেরিয়ে যাবে আপনার বুকটা ঝাঁঝরা করে দেবে আপনি পেছনে টিপে দেবেন হ্যাঁ আমু সামনে শুনুন গ্রামবাসীদের উদ্দেশ্যে একটা কথা কেবল বলে রাখি সমস্যা মানুষের থাকতেই পারে কিন্তু সমস্যার সমাধান করতে গেলে কাগজপত্র কিন্তু প্রত্যেকটা ঠিকঠাক চাই তবেই আমাদের কাজ করতে পারবো নলে পারবো না কথাটা মনে রাখবে দারোগা বাবু আজকে এখানে বন্ধ করছি কিন্তু আগামী সপ্তাহে আসবো এই সবগুলো উচ্ছৃঙ্খল লজ্জার না আসে বুঝতে পেরেছে ঠিক আছে চলুন চলুন ঠিক আছে চলুন হ্যালো একটা বিশেষ ঘোষণা টেকনো মোবাইল হারিয়ে গেছে যদি কেউ পেয়ে থাকেন তাহলে গিল্ড রুমে দেখা করুন আপনাদের জন্য পুরস্কার করা হবে একটা বিশেষ ঘোষণা একটা টেকনো মোবাইল হারিয়ে গেছে যদি কোনো সহৃদয় ব্যক্তি পেয়ে থাকেন গিল্ড রুমে দেখা করুন আপনার জন্য প্রাইজ আছে তোমার জন্য আজকে লক্ষ্মীর ভান্ডারটা পেলাম না নাম বলে আমাকে বিয়ে করেছে আধার কার্ডে তোমার নাম নাই আমার বিয়ে হয়েছে বিশ্বাসই করছে না ও লাউটা তোমাকে ছাড়বো না পুলিশে যেমন তোমাকে মেরেছে না মনে কর আমি তোমাকে মারবো কি মাকে বলেছি মা আমি লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা পেয়েছি একটা তাল পাঠিয়ে দেবে তাল মেরেছি হ্যাঁ হ্যাঁ ছোট গিনির একবার চচ্চর করে বুক ফেটে যাচ্ছে 1000 টাকা পেয়েছি বলে আজকে তাল ফুলুরি খাবো দেখি দেখিয়ে আর বুড়ো উলাওটাকেও দেবো না আই দেখো দেখাচ্ছো ঠিক আমি তালের ফুলুরি করতে যাব আর কালো পুঙ্গাটা বার করে দিয়ে বসে আছে আর তাল ফুলুরি খাবে ছি 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 কি লজ্জার কথা হ্যাঁ আমি খাবই না এই তালের ফুলুরি ও গেন্নে যা হেগে ফেলেছি নাকি হালা পুলিশে মেরে হাগিয়ে দিলে নাকি রে সংসারে কত কাজ আমার লক্ষ্মীর ভান্ডারটা হলো না এই ওটা আমারে সেই তক্কু থেকে পড়ে আছো ও গুণমানি রে ওরে আমি হেগে ফেলেছি রে ওরে বাবা রে আমাকে ধরে লিছ বুড়ো মিনিসে কাপড় চোপড়ে হেগে পড়ে আছে গো এই আমারে চাপ
যা জল ছচ করে এসো গা। আমি উঠতে পারবো না, জল নিয়ে ধুয়ে দে। কি? আমি জল নিয়ে ধুয়ে দে। আমি ধোবো না, মুনে ওলা উঠো পুরো ঢোসকা হেগিয়া মাকি রেখে তো আমি ধুতে যাব? শোনো, তোমার মতো স্বামীর গু আমি ধুতে যাব না। হ্যাঁ গো, বিয়ে করেছি বলে গু ধুতে হবে না? মুনে বুকে পা দিয়ে মেরে দেবো। ছি 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 ছি। হ্যালো ছোট গিন্নি, হ্যাঁ তুই বুড়া মানুষটা হেগে পড়ে আছে বলে তুই ওকে মারছিস? মারবো না, হেগে বাকি তো গেল, হেগে মেকে বসে থাক তো ধুয়ে দিগা যা। আমার দাই কে দিছে? কেন যে দিবি না? স্বামী হয়, বিয়ে করে এসেছি, ছেলে পুলে দিবি। আমার রুম নাই, আমার কিছুই নাই, তা থাকবি বুড়োটাকে নিয়ে মুছে দিগা ধুয়ে দিগা। বললো তো সত্যি সত্যি ভাব আমার নাই, তোর আছে তুই ধোগা। কি বলছিস? আমার আছে মানে তুই নিয়ে থাকবি, তুই ধুবি না তো কে ধোবে? আমি ধোবো? আমি নিয়ে রাখি দেখি আমার কাছে পড়িয়া থাকে। আর তুই তো আমার স্বামী, আমার স্বামী, আমার স্বামী, তুই ধোগা যা। আমি আমার দাই কেন্দ্রে তো ধোয়ার জন্য। তা তো বলবি, তুই ধুবি কেন রে? শোন, ওই গু ধোয়া তো দূরের কথা, বয়নে ভরে একবারে রোদে রেখে আচার ভেবে প্রতিদিন একটু একটু করে ভাত ভেবে ভাতের সাথে মাখিয়ে খাবলো। ওলো খাবি পরে, কই এখন খেয়ে দেখা, যখন আচার হবে গু তখন দেখা যাবে। এখন খা, এখন খেতে বলছিস, খেয়ে দেখাতে বলছিস? কি ভাবছিস স্বামীকে ভালোবাসি, বিয়ে করে এসেছি, এত বছর ঘর করছিল, স্বামীর গু খেয়ে দেখাতে পারবো না তো মেয়ে হলাম কি করে? একটা লোকের বউ হলাম কি করে? দেখ খা খা, দেখ আমি দেখে খাই, খেয়ে দেখা। এই দেখ, দেখতে পাচ্ছিস? হ্যাঁ দেখ গু, দেখ এই গু একবার চেটে মেরে দেবো রে। ওই খাটি ভাবছিস? বাবা রো, আর জন্ম শুয়োর ছিল নাকি কে জানে। কি মিষ্টি। ও শর্মানি, কি স্বামী? তুমি আমার এই পায়খানা খেয়ে দিলা? খাবো না, আমাকে প্রমাণ দিতে বলছে তুই স্বামী স্বামী করিস। দেখ তুই গুটা খেয়ে দেখা, তোমাকে আমি ভালোবাসি, আমি তোমার বড় বউ বলে কথা। তোমার গু যদি না খেয়ে দেখাতে পারি। ওর গালে হাত দিচ্ছ কেন? যা জল ছচ করে শুকা। আরাম জাদি, ছোট লোক মাগি, এই অজাতের বংশ। গাল দেবা না। গাল দেবো না, তোকে তুলে রেখে দেবো। তো কি ভাবছো? আমি পায়খানা করে পড়ে আছি, আমার বুকে লেটুইছিস? লেটবো না। আমি যে বউটাকে এতদিন দূরে সরিয়ে রেখেছিলাম, আমি অত্যাচার করেছি, খেতে দিই নাই, সে আমার পায়খানা চেটে খেয়ে নিল। খেয়েছে তো কি হয়েছে? আর তুই আমার ভাত পাবি? আমি তো ভাত খাবই, তা বলে তোমার গু ধুতে পারবো না? তুমি কি ভেবেছো? আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না, না মনে আমি যাবো না। কোথায় কি খুঁজছো? উলো বাবা লো, আর কিছু কি হবে? মারো, আমাকে মারো। বেরো, বেরো আমার বাড়ি থেকে বেরো। আর না মনে মারবে না, তোকে আমি ভাত দেবো না, আমি যাবো না। আমি ভূত মাগি যাবো না। এই যাই তোমার ঘরে রাখি গো। কালো মাসি তুমি হয়েছো না, তুমি আমাকে বিয়ে করাইলা। বলে ভালো, তোর বউ বাঁচা বাঁচা বাঁচা, আমার বাঁচা বউই ভালো। দেখো গু খেলো, দেখো দেখো তোমরা দেখো। কালো মাসি তুমি গেছো তো কোন মেশো গু? ওরে আমার চ চ, তোমাকে নিয়ে সিনেমা দেখ যাবো। হ্যাঁ, তুমি আমাকে কত কষ্ট দিয়েছো, আজকে তুমি আমাকে ভালোবাসছো। দেখো চলো, রান্না করেছি, তোমাকে আমি গরম গরম ভাত খেতে দেবো। চলো বলবো দিদি, সেই নামুনে বৈদ্য হলা উঠে একটা মেয়ে জন্ম দিয়ে স্বর্গে চলে গেল। আর মেয়েটাকে পরের বাড়িতে কাজ করে মানুষ করলাম, বড় করলাম, কিন্তু মায়ের কথা শুনলো না, একটা দোষ বেঁকে ছেলের সঙ্গে বিয়ে করলো। ধেই 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 করে নাচতে নাচতে ঘর থেকে বেরিয়ে গেল।
মায়ের কথা শুনলো না, মায়ের একবারও খবরও নেয় না। কিন্তু আমার একটা ছেলে হয়েছে, আমার যৌবনই আছে, কিন্তু পাড়ার ছেলেরা একবার এসে আমার খবর নেয় না। তাই আমি মনে মনেই বলি, ও বধু হে কমলা লেবু নাম লাগাছে, বলি ও বধু হে কমলা লেবু নাম লাগাছে, বলি ও বধু হে কমলা লেবু নাম লাগাছে। আরে ফল যখন পেকে এলো মালি তখন মারা গেল, ওই আমার ফল যখন পেকে এলো মালি তখন মারা গেল, গাছের ফল গাছে বেরোয়েছে, বলিও বধু হে কমলা লেবু নাম লাগাছে, বলিও বধু হে কমলা লেবু নাম লাগাছে। আরে ফল যখন পেকে এলো আমার মালি তখন মারা গেল, আমার ফল যখন পেকে এলো ও মালি তখন মারা গেল, গাছের ফল গাছে বেরোয়েছে, বলিও বধু হে কমলা লেবু নাম লাগাছে, বলিও বধু হে কমলা লেবু নাম লাগাছে। আমার মেয়ের নাম হচ্ছে গুনুমানি, সেই গুনুমানি কিভাবে সংসার করছে সত্যি নিয়ে আমিও খবর করতে যাইনি, তা মেয়েটা তো একবার খবর করতে পারে যে আমার বুড়ো মাটা বাড়িতে এই তো চলে এসেছে। হ্যালো, আর বলি রে মা, কাঁদছিস কেন? কাঁদবো না। হ্যাঁ, ওই তো জামাই কি মার মেরেছে আমাকে। মারবে না? তখন কত বারণ করলাম যে ওই দুধ বেঁকে ছোনাকে বিয়ে করিস না, আমার কথা শুনলি? ওই বুড়ো ঢোসকাকে বিয়ে না করে যে ফুল দিছে ওকে বিয়ে করলে ভালো হতো। হ্যাঁ, তুই যার যেমন স্বভাব তুই মার খেতে তুই গিয়েছিস। আর বলিস না, বিশেষ ঘোষণা, আইটেল মোবাইলটা পাওয়া গেছে, যার মোবাইল সে নিয়ে যেতে পারো, গ্রিন রুমে জমা আছে। একটা বিশেষ ঘোষণা, আইটেল মোবাইলটা পাওয়া গেছে, যার উপযুক্ত প্রমাণ দিয়ে এখান থেকে নিয়ে যাও। হ্যালো, ওই জামাই তোকে মারলো কেন? মারবে না, সে লক্ষ্মীর ভান্ডার হবে বলে দুয়ারে সরকার বসেছিল, গেছিলাম লক্ষ্মীর ভান্ডার করতে, দিয়ে আধার কার্ড আমার স্বামীর নাম নাই, দিয়ে আমাকে আর বউ বলে মারলো না, হয়নি আমার, আর আমাকে কি মারলো, দিয়ে ওই মিনসে ওখানে ঝামেলা লাগিয়ে দিয়েছে আমার লক্ষ্মীর ভান্ডার হয়নি বলে, আর নামুনিকে পুলিশে কি মার মেরেছে, দিয়ে ঘরে এসে নামুনিকে আমার সাথে দু কথা হয়েছে, আমিও ঝগড়া করেছি, তারপর দেখছে হেগে পড়ে আছে। হ্যাঁ, এমন মার মেরেছে পুলিশে, কাপড়ে চোপড়ে হেগে পড়ে আছে। বল মা, আমি কি করে ধুইয়ে দেবো? আমি বলছি যাও জল ছুট করে এসো, বলছে আমি উঠতে পারছি না, আমাকে করিয়ে দে। আমি যাইনি, ও বড় গিনি এসে আমাকে কি ঝগড়া করছে, বলছে হ্যালো স্বামী স্বামী করিস আর স্বামীর গু ধুতে পারবি না। আলাম তুই ধোগা, বলছে আমি ধোবো কি রে, স্বামীর গু চেটে খেয়ে নেবো। হ্যাঁ মা, আমার চোখের সামনে চেটে খেয়ে দিল, আবার বলছে গু শুকিয়ে বয়ামে রেখে দেবো, দিয়ে আচার করে করে খাবো। জামাই তোকে কি বললো তখন? দিয়ে ওই যে গু খাইয়েতে বলে আমাকে কি মারে মেরেছে মারে। ওই 12 বৈদ্য তোর গায়ে হাত দিয়েছে? শোন গুনুমানি, আমি তোর মা 5টা পঞ্চায়েত আমাকে ভয় করে, পঞ্চায়েতের প্রধান পর্যন্ত আমাকে ভয় করে, তোর গায়ে হাত, চল সেই বৈদ্যুর মা ছাড়বি না, গিয়ে ঝগড়া করবি না, একবারে গিয়ে জামাইয়ের সাথে লাগিয়ে দিবি। হ্যাঁ গো, ভাত ভাত তো যাই দুটো হাত খেলাম, আমার চিন্তা হচ্ছে জানো, চিন্তা হচ্ছে ও তো ছোট গিন্নি গেল বাপের বাড়ি, ওর মাকে রেখে এসে ঝগড়া করবে না তো? কি ঝগড়া করবে? হ্যাঁ, যদি পার্টি পঞ্চায়েত থানা পুলিশ করে কি হবে গো? ওকে যে মার মেরেছে এ বাড়ি ঢুকবে না। ঢুকবে না বলছো? তো আমার বউ গিন্নি রে, বলো গো। তোতা পাখি রে আমার জানের জান, তুই আমার পাকা পিয়ারা, তোতা
পাখি রে আমার জানের জান পাকা পিয়ারা তোতা পাখি রে আমার জানের জান পাকা পিয়ারা পিয়ারাতে পঙ্কা লাগিয়ে দেবো দাঁড়া পাকা পিয়ারা রে আমার বাবা বৈদ্য এই যে এই মাল ঢুকে গিয়েছে তো ওই দেখো যেমন ঝাড় তার তেমনি বাঁশ যেমন শাশুড়ি তার তেমনি মেয়ে জামাইয়ের সঙ্গে ভাষাটা কেমন বলছে দেখো এ বারো বৈদ্য তেলা ছড়া হল্লা উঠো এ নামুনি তোর এত বড় সাহস আমার ওই বাচ্চা মেয়ের গায়ে তুই হাত দিস এ বারো বৈদ্য তুই আমাকে চিনিস তুই আমাকে চিনিস আমি কে বটে জানি তো 5টা পঞ্চায়েত আমাকে ভয় করে তোর এত বড় সাহস আমার মেয়ের গায়ে হাত দিস আপনারা ভাতার মারি বংশ আমা কত কথা বলার দরকার নেই জামাইয়ের সাথে লেগে পড় তুই মাগি লাগাইতে পারলে না আমি বুড়ো বয়সে লাগাই দিয়ে মাথা ভেঙে বসে থাকবো মায়ের করে এই আমার মেয়ের গায়ে হাত দিস কেন বল শুনুন আপনি বয়স্ক মানুষ হ্যাঁ আমি আপনাকে হারামজাদি বলবো না আপনার মেয়েকেও বলবো না হ্যাঁ বল কি হয়েছে বল আপনার মেয়ে আমাকে মেরেছে হ্যাঁ গুনুমানি তুই মেরেছিস না মা মিথ্যে কথা বলছে আমি পায়খানা করে ফেলেছি আচ্ছা আচ্ছা আমি বললাম আমাকে জল এনে ধুইয়ে দে আচ্ছা আমার বুকে লেতুইছে হাটে তুই বুকে লেতেছি আমি হেগে ফেলেছি আমার বড় বউ হ্যাঁ এই বউটা আমার হ্যাঁ পায়খানা চেয়েছে খেয়ে নিল খেয়ে নিয়েছে বিশ্বাস হয়েছে না কই আমার চোখের সামনে খেয়ে একবার দেখা দেখি খাবো না মানে হ্যাঁ তো আমার মেয়েকে ধুইয়ে দিতে বললাম আমাকে তার সামনে আমি খেতে ওলা ঢং করি না কই খেয়ে দেখা হ্যালো ঢং চলো খাবো লো এক্ষুনি খেয়ে দেখাচ্ছি ঢাক বাজানি গা ঢলানি মাঝে খেয়ে দেখা আরে ও মানুষের বাচ্চা না কুকুরের বাচ্চা রে এইটাই মনে হচ্ছে মা হ্যাঁ হ্যাঁ আমি ওকে খুব অত্যাচার করেছি আপনার এই মেয়ের জন্য ওকে আমি খেতে দিই নাই হ্যাঁ 6 মাস ওর সঙ্গে আমি সাক্ষাৎ করি নাই আচ্ছা ও পারে লোকের বাড়িতে পাঁচ করে এসে খেয়েছে আচ্ছা ও আমার পায়খানা খেয়েছে হ্যাঁ আপনার মেয়ে যদি আমার গু খেয়ে দেখাইতে পারে হ্যাঁ তাহলে জানবো আমাকে ভালোবাসো শোন বাবা কে আমি কোনো জায়গায় মাথা নত করে বাড়ি আসি নাই হ্যাঁ ঠিক আছে আজকে এখান থেকে মাথা নত করে আমি বাড়ি যাবো না শোন গুনুমানি 5টা পঞ্চায়েত প্রধান আমাকে ভয় করে কোনো জায়গায় আমি হার মানি নাই ওরে বড় বউ সর মানি যদি ওই আমার জামাই গু খেতে পারে তুই কেন পারবি না এ বৈদ্য ও তো শুকনো গু খেয়েছে রে কালকের গু কালকে কার গু খেয়েছে বাসি গু খেয়েছে তুই টাটকা পায়খানা কর আমার চোখের সামনে ওরে আমার গুনুমানি খেতে ওলা তুই আমি যে খাবো কে বলেছে যে ধুতে পারে না সে আবার গু খাবে আমি কোনো জায়গায় মাথা নত করি না যে ব্যয় বাড়ি থেকে মাথা নত করে বাড়ি যাবো আমি গু খেতে পারবো না স্বামী খাবি না মানে গু খাবার জন্যই তো ওই বারণ করলাম যে বিয়ে করি না গু খাবার জন্য তাই ঘরে ঢুকেছিস ও পারবে না ছেড়ে দে কে পারবে না ও পারবে ছেড়ে দে পারবে না তুই পায়খানা কর তুই কর পায়খানা কর আমার চোখের সামনে কর ওই তো কর খাবে হ্যাঁ খাবে খাবে না মানে করো করো তো আলোটা আলোটা লিবাচ্ছি আমি করো কেমন আওয়াজ হচ্ছে পায়খানা কেমন আওয়াজ হচ্ছে ফটফট ফটফট করে আওয়াজ হচ্ছে দাঁড়া দাঁড়া ছি 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 এ ছাটা গিন্নি খা ওই মা মাই দেখ কেমন পায়খানা করেছে দেখ শোন শোন আমার কথা যদি শক্ত হাত দো একবার ডাব করতাম তো ট্যাবলেটের মতন গিলে খেয়ে নিতাম আরে একবার ছেড়িয়েছে মা হাতে পা তুলতে তুলতে সারা গায়ে লেগে যাবে মা শোন গুনুমানি এ গুনুমানি এখানে মান সম্মানে ব্যবহার আছে মান সম্মানে ব্যবহার আছে চল খা এ গুনুমানি তোর মা তো সাদা নাম রেখেছে গুনুমানি তোর কেমন গুণটা আছে এই বুড়ি মা তুই যাবি না তুই চুপ কর আমার মাকে বুড়ি বলবি না বেশ করে ভালো ছুড়ে কি বলবে দাঁড়ালো দাঁড়া দেখ আমার মায়ের এখন 10টা বিয়ে দিতে পারবো দাঁড়ালে পারে তোর অনেক নেচে বেরাই না দেখ আমার তুই ঝগড়া করি না তোর মান সম্মান রাখার জন্য আমি গু খাইয়ে দেখাবো ওই মাগির মুখটা ফেলবো দেখা
গু দেখে ঘেন্না লাগছে রে। ও মাগি নাকে চোখে মুখে হাত দিয়ে খাইয়ে নে। মা এই আমি গু তুলবো, হ্যাঁ তুই আমার নাকটা চেপে ধরিস মা, আমি চেটে খেলবো। ওরে বাবা রে, আমরা একবার পাতলা হয়ে গেছে গো। ও আর ঢং করি না, গু খাবার জন্য এই ঘরে ঢুকেছি, খালো। তোর সম্মান আমি রাখবো, 5টা পঞ্চায়েতে নাম আছে মহাবিটি। কি গন্ধ মা। তোমাকে খাইতে হবে না মা, তুমি এসো আমার বাড়িতে। বন্ধ কর, পাইকারি তাতে শুকুই মাছ খাইছো নাকি? ওলো হাতে উঠে পড়ে তার ঢং করি না, মুখে ভরিয়ে নে। আমাশা হয়েছে, আমাশা না আমরা আমাশা করতে লেগেছে গো, ওই জন্য কপ জমে জমে আছে মাঝে রে। আমা আর নাকটা চেপে ধর, নাকটা চেপে ধর মা, নাকটা চেপে ধর। আমি একবার জিভ বার করে চেটে নেবো, দেখ বাবা ধরেছিস। শোনেন, আমার সর মানে বমি করো নাই, সর মানে ভক্তি করে খেয়ে। এই মাগির ভক্তি নাই, আমি তো সহ্য কি করব ভক্তি নাই? এ ভক্তি কি ভক্তি নাই? ও কি ভালোবেসেছে, ও তো বাসি গু খাইয়েছে, আমি টাটকা গু চেটে খাবো। ভালোবাসা কাকে বলে দেখিয়ে রাখবো। কি খেয়েছিল গো? তুই বমি করছিস, তুই তো খাইছিস। ওই গুটা থেকে এই গুটা টেস্ট বেশি লাল লাল করছে। তুই বমি করছিস কেন? বমি পাবে না, তুই তো খাইছিস। কে খাইছে? তুই মরে নাই, তোমার গু খেতে যাবো আমি না। আমি গু খাইনি, আমি যে গুটা খেয়েছি ওইটা নকল গু, আর ও যেটা খাচ্ছে সেটা আসল গু। পায়খানা বা আসল নকল আছে নাকি? হ্যাঁ, কিরকম? আসল নকল আছে তো। কিরকম? তুই বুঝতে পারলে না? এই লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা পেয়েছিলাম, মাকে ফোন করে বলেছিলাম মা একটা তাল দিয়ে যাবে, তালটা মেরেছিলাম, দিয়ে তাল ফুলুরি খাবো বলে আমি সেই রান্নাঘরে যাব বলে ঘরে ঢুকছিলাম, আর তুমি তখন কালো পুঙ্গাটা বার করে ঘরে বসেছিলে, আর সেই কালো পুঙ্গাটা দেখে আমি আর খেতে পারবো না বলে ওই তালের মারি তোমার পুঙ্গায় লাগিয়ে দিয়ে আমি ঘরে চলে গেলাম হাত ধুতে। দিয়ে তারপরে তোমাকে ছোট গিন্নি এলো, মারধর করলো, আমি ধুইয়ে দিতে বললাম, তো ও বললো না তুই ধুগা, তুই খেয়ে দেখা, তো তো গুনায় ওই জন্যই আমি খেয়েছিলাম। ও তুমি যেটা খেয়েছো তাহলে গুল আর তালের মারি মারি, আর ও যেটা খেলে সেটা আসল গু। দেখো দেখো আমি তোমাকে কত ভালোবাসি, আর তোমার বড় গিন্নি তোমার সাথে চিটিং করলো। ও ভালোবাসে, শোনো ওর ডুপ্লিকেট গু খাইছে, তাহলে ওর ভালোবাসা হচ্ছে ডুপ্লিকেট, আমি অরিজিনাল ভালোবাসি। এই দেখো খেয়ে নিলাম। ও সত্যি করে তোমাকে ভালোবাসে গো, তোমার দেখো আসল গুটাই খেয়েছে। দেখ মেয়ে মানুষ, তোদের হিংসা বেশি। আমি চলে যাবো বলছো? ঘরে যদি আর একটা ভাইয়ের বউ আসে তাও তোরা হিংসা করি, তাহলে তোর তো স্বামীর বউ হলে হিংসা করবি। ওরে বিয়ে যখন করেছি তখন দুটো বউ কি আমি দেখবো। শোনো তুই থাকবি, আমি তো থাকবো, থাকবো বলেই তো গু খেয়েছি। শোনো আমার মা নাম দিয়েছে শর্মানি আর গুণমানি, ওর নাম শর্মানি যদি হয়ে থাকে, আমার নাম হচ্ছে গুণমানি। আমার মা আদর করে নাম দিয়েছে গুণমানি, পাড়ার লোক আবার গুণ দেখে আমাকে গুণমানি বলে ডাকে। শোনো আমার গুণ তো আছে, আর ভালোবাসারও গুণ আছে, তাই আমি গু খেয়ে দেখালাম, আর আমি তোমাকে অরিজিনাল ভালোবাসি, তার জন্য তোমার গু খেতে পারলাম। ঠিক আছে বাবা, তোরা ঝড়াঝাড়ি করিস না, তোরা সুখে থাকে, এটাই মা বাবারা চাই, ঠিক আছে?
আমি বাড়ি জন্য তোরা সুখে মা মা আবার মেয়ে পেটে ধরেন কে আর ছেলে পেটে ধরবে নাকি? হবে না বাবা। কেন? লাইটেশন করে দিস। কি কিসেন? ওরে বই তো পেট কেটেছে। আমার বাবা নাই তো আর ছেলে হবে কি করে আমার মায়ের? হয় হয় কি করে হয়? ধান কেচেলার পর লাড়াতে ব্যাগে বেরিয়ে আমার মায়ের আর প্যাক বেরোবে না গো, বয়স হয়ে গেছে। তা দুজনেই থাক, মিলেমিশে থাক। কি মিলেমিশে থাকবো? মোটেই না। শোনো, আমি জিদে পড়ে আমার মা বিটি কোনো জায়গায় নত হয়ে আসিনি, তাই তোমার বড় ভাইয়ের কাছে নত হব না বলে গু খেয়েছি, কিন্তু আমি তোমার কাছে থাকবো না। এই কি করতে থাকবো? তোমার গু খেয়েছি, তোমার কাছে থাকবো? শোনো, আমি অত পাশার নই, থাকবো না মানে একবারে চলে যাচ্ছি না, কিছুক্ষণের জন্য যাচ্ছি, বড় বউকে দান করে দিয়ে যাচ্ছি। একটু বড় বউ তোমাকে 6 মাস কাছে পাইনি, আজকে তোমাকে দিয়ে একটু আদর করুক, আব্বার দরকার পড়লে টেনে নিয়ে চলে যাবো।